আসসালামু আলাইকুম। রাফিল ভাইয়া, রাফিল ভাইয়া, লাইনে কি আছেন আপনি? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন? এই তো আছি মোটামুটি। ভাইয়া, আজকের যে অ্যাসাইনমেন্টটা ছিল ইউটিউব মার্কেট, মানে ইউটিউবের হচ্ছে আপনার অ্যাকাউন্ট খুলে সেটার লিংক হচ্ছে অ্যাসাইনমেন্ট হিসেবে সাবমিট করা। তো ওই অ্যাসাইনমেন্টই তো ভাই আজকে আমার সকাল 9:53 আসছে। আমি তো এখনো রেডি করিনি। আর ক্লাসের যে দেখলাম মানে 14 নম্বর ক্লাসটা হচ্ছে ডাউনলোড করব, কিন্তু যে দেখে আমার এখানে শো করতেছে না। মানে এখনো বলতেছে লাইভ ক্লাসে প্রবেশ করুন, লাইভ ক্লাস যে শেষ সেটা আসতেছে না যে আমি ডাউনলোড করে দেবো। তো আমাকে কাইন্ডলি, আমি আপনাকে এসএমএস করছি, আপনি কাইন্ডলি একটু আমার ভিডিও লিংকটা দিয়ে। ও আচ্ছা, আমারও পরীক্ষা চলতেছে তো আমি একটু আগে করলাম, অ্যাসাইনমেন্ট পরীক্ষা থেকে আসলাম। ও আচ্ছা একটু ভাইয়া, ইয়ে কিসের করলাম আমি। পরীক্ষা দিতেছেন? আমি দু একদিন পিসির মতো বসতে পারতেছি না একদমই। আমার কিসের পরীক্ষা দিতেছেন আপনি? আমার সেকেন্ড ইয়ার পরীক্ষা চলতেছে, ইন্টার ও সেকেন্ড ইয়ার। আচ্ছা আচ্ছা, আপনি সেকেন্ড ইয়ারে। জি। এসএসসি কত ছিল ভাইয়ার? এসএসসি। হ্যাঁ, এসএসসি 2019। সেকেন্ড ইয়ার হলে কত হয় আমি তো ভুলে গেছি। সেকেন্ড ইয়ার হলো তো মনে হয় 2019ই পড়ে। না না না। 18 পড়বে। না, এত ইয়ে কেন হবে, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে। আচ্ছা আচ্ছা, ইন্টার সেকেন্ড ইয়ার। ও সরি, আমি আমি ভাবছি ভাইয়া অনার্স সেকেন্ড ইয়ার। বুঝতে পারছি এ- বুঝতে পারছি। এরকম সবাই সবাই ভাবে। আমার আমি ওইটাই পেজ ভাবছিলাম। আমার পেজ দেখলে এবং ইয়ে দেখলে এটা বোঝা যায় না। তাহলে আপনি হচ্ছে আমার ভুল হয়েছে 22 এখন। কি না 21-এর না না। ব্যাচ, এরকম হবে হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এসএসসি আপনার 22 বা 21 হবে। বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপুরা ভাইয়ারা? আমরা ভালো আছি। আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছেন? জি, পড়া আলহামদুলিল্লাহ। না বুবু, এটা হচ্ছে আমার ক্লাস, এখনো ম্যাডাম আসে নাই, তাই হচ্ছে আমরা যারা স্টুডেন্ট আছি সবাই কথা বলতেছি, পরিচয় কুশল বিনিময় করতেছি। হ্যাঁ, সেটা তো বুঝতে পারছো? অবশ্যই হওয়া উচিত, হুম। আমাদের সবারই সবার সাথে পরিচিত হওয়া না উচিত। আপু, আসলে আপনাকে তো না, মানে আমার দাদি সে আমার বাসায় আসছে, তো তো দাদি বলতেছে এগুলাই কি তোমার পড়া নাকি? ও আচ্ছা বললাম না, আচ্ছা। বুঝতে পারে নাই তাই বুঝাইলাম। আপনার তো বুঝতে পারছি। আচ্ছা। তোমার আপু বুঝতে পারে নাই। এটা হচ্ছে জুনুন মজুমদার ভাইয়া। জি। মানে এই ছোট ছোট ছবি দেখা যাইতেছে, কিন্তু এটা বড় আমার করা আমার সম্ভব না, এটাই ক্লাস বুবু। আমার ব্যাচ ছিল হচ্ছে 2023 হুম, এসএসসি। বুঝতে পারছি। এসএসসি। এই হ্যাঁ এসএসসি এসএসসি। 2023 রফিউল আলম ভাই ছাড়া কি আরো ও, এত ইসের কেউ আছে নাকি? এত ছোট? মানে এত এত ছোট এটাই বলবেন? আমার 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 মতো কেউ নাই এখানে আসলে। আমার আমার বয়স হচ্ছে এখন না, 18। আমিও কিন্তু বাচ্চা, আমিও খুব একটা বড় না। আমার আপনি এসএসসি কিসে 2000। পড়েন আপু? আপু আমি ডিপ্লোমা শেষ করছি, এই তো ইনশাল্লাহ 1 বছর গ্যাপ দিলাম। জানুয়ারিতে বিএসসি তে ভর্তি হব। আচ্ছা, ডিপ্লোমা কিসের উপরে? ইলেকট্রিক্যাল উপরে। আচ্ছা, ইলেকট্রিক্যাল খুবই ভালো। ইঞ্জিনিয়ারিং এ পড়ছি। তাহলে তো আপনার ফিউচার উজ্জ্বল, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। আচ্ছা, তাহলে আমরা হলাম মানে মোস্ট সিনিয়র আর কি। হ্যাঁ আমি সেটাই। ডিপ্লোমা বিএসসি, দুইটাই বিএসসি কমপ্লিট। শেষ হয়েছে 2009-এ। টেক্সটাইলে আলহামদুলিল্লাহ। ডিপ্লোমা করেছি। 2009-এ। আপু 9-এ আপনি আচ্ছা বিএসসি আমার মোস্ট শেষ। সিনিয়র না, আ- মোস্ট আমি মোস্ট মোস্ট সিনিয়র। আমি 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 আমার ক্লাস ওয়ান হচ্ছে 2012। আল্লাহ, কি বলে! মানে পড়াশোনা শুরু হচ্ছে 2012। না, আমি ক্লাস 3-তে না 4-এ পড়ি, তখন ক্লাস না, ও দুই আচ্ছা, হাজার নয়ে এই জন্য আসলে কি আমি তো অনেক কিছুর সাথে ইনভলভ, বাচ্চা দুইটা। হ্যাঁ, ডিপ্লোমা শেষ করে জবে জয়েন করেছিলাম। বিএসসি করছি, দেন জব কন্টিনিউ করছি। তো বিএসসি শেষ করে যে বাবুকে একটু টাইম দিতে হয়েছে, 1 বছর গ্যাপ দিয়ে তারপর আবার হলো ওই যে 2 ইয়ার্স মাস্টার্স, যেটা যখনই দেখলাম যে আসলে বাবুকে সময় দিয়ে জব ওইভাবে কন্টিনিউ করা পসিবল না, দেন চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে ঘরে বসে কিছু একটা করার জন্য কিছু করতেই হবে। হ্যাঁ তা দেন তো ওই যে অবশ্যই। 2 ইয়ার্স মাস্টার্স করলাম ফ্যাশন ডিজাইনিং এ। বাট এরপর থেকে তো আর পারছি না, জবে তো কোনোভাবে ইনভলভ হতে পারছি না। ওই যে 5 বছর জব করছি ওই আপু পর্যন্ত। আপনার এরকম কেউ নাই যে আপনার বাচ্চাদের একটু কেয়ার করবে, আপনি যাতে জবে যাইতে পারেন? না মানে রে আপনার আপু। মা বা হচ্ছে শাশুড়ি?
শাশুড়ি শহরের বাসায় থাকতে ভালো লাগে না, আর মা তো এটা সিক। গ্রামের মা মানুষের সমস্যা। মা হলো, হ্যাঁ 2 বছর খুবই সময় দিয়েছে, মেয়েকে সময় দিচ্ছে, সেজন্য আমি হলো ও, ফ্যাশন আপনি ডিজাইনিং এ মাস্টার্স দাদু করতে পেরেছি দাদু মার কখন কাছে হচ্ছে? রেখে। এখন বিষয়টা হলো ছেলেটা মেয়ের তুলনায় অনেক বিচ্ছু, ওকে নিয়ে কিছু করা যাচ্ছে না আর কি। বুঝতে পারছি আপু। এই হলো অবস্থা। আসসালামু আলাইকুম। ম্যাম আসছে মনে হয়। ম্যাম চলে হ্যাঁ আসছে। ম্যাম আসছি, স্ক্রিন শেয়ার আসসালামু দিয়েছে। আলাইকুম। সালাম ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম ম্যাম। কেমন আছেন সবাই? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ ম্যাম। জি, আলহামদুলিল্লাহ, আমিও আপনি ভালো ভালো আছি। আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপর কি অবস্থা বলেন? ইউটিউবে চ্যানেল ক্রিয়েট হয়েছে? একটু লেট হয়ে গেল আজকে আপনাদের। আমি আজকে ভুল মিটিং ডান করে ফেলেছিলাম, বুঝেছেন। আজকে আপনাদের হচ্ছে 15 নং ক্লাস, তো আমি তো মনে করেন যে প্রিভিয়াস ক্লাস না দেখে যে জাস্ট এটা দেখতেছি, মানে আর আগে পিছে দেখছি না কিছু, মানে ক্লাসে বসার আগে অনেক ব্যস্ত ছিলাম। তো জাস্ট খালি ক্লাস নং 17 দেখে আমি তো 17 এর মিটিং রান করে বসে আছি। তারপর আপনাদের মেসেঞ্জার গ্রুপে দেখলাম যে আপনারা বলছেন যে আজকে 15 নং ক্লাস। তারপর আমার হুঁশ ফিরলো যে কিরে, 14-র পরে তো 17, মানে সিরিয়াল যখন ওনারা আপডেট করেছে মেবি ভুল করেছি। ওকে। তারপরে কি বলেন, ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েশন এন্ড সেট আপ ছিল তাই না গত ক্লাসের আমাদের অ্যাসাইনমেন্টটা? জি ম্যাম। আচ্ছা, কারো কোনো প্রবলেম হয়েছে ক্রিয়েট বা সেট আপে? ম্যাম ক্রিয়েট এখনো করি নাই, আর হচ্ছে ম্যাম ক্লাসটা যে ভিডিওটা যে ডাউনলোড করব সেই অপশনটা হচ্ছে আমার আজকে শো করতেছে না। আমি বিগত 2 দিন হলো ট্রাই করি, এখনো ট্রাই করছি, দেখি বারবার আমাকে এটাই মানে কারোরই দিচ্ছে যে কারো কেউ কি ডাউনলোড করতে পারে না, না শুধু আপনারটাতে? মানে ওনাদের ম্যাম ছেড়েছিলেন? মনে হয় কেউ কেউ ডাউনলোড করতে পারছে, আমার বারবার খালি এটাই শো করতেছে লাইভ ক্লাসে জয়েন হন। আচ্ছা, তাহলে যদি এমন হয় কোনো কারণে বাই এনি চান্স, মেবি এটা কারণ হতে পারে যখন অপশন আছে প্রিভিয়াস ক্লাসের লিঙ্কটাতে ক্লিক না হলে কিন্তু পরেরটাতে দেখা যায় যে ডাউনলোড বা ওপেন করার অপশন দেয় না। তো প্রিভিয়াস গুলোতে একটু ক্লিক করে নেবেন অথবা অন্যদের কাছে কারো কাছে চেয়ে নেবেন, ম্যাম কারণ আমি প্রিভিয়াস মেসেঞ্জার ইউনিট গ্রুপে দেন দেওয়া নেক্সট হচ্ছে না। ইউনিট এটাই হচ্ছে করছি, কোনোটাতেই কাজ হয় না। দেন এই যে এখন ক্লাসে এসে আমি শাফিল ভাইকে বললাম আমাকে তাহলে হচ্ছে ভিডিও লিংকটা দিতে। আচ্ছা, আর হচ্ছে ম্যাম অ্যাসাইনমেন্টের যে ইটা মানে আমাদের যে জিমেইলে সবাইকে প্রোভাইড করা হয় ওটাই হচ্ছে আজকে ম্যাম আমার 9টা 31 আসছে, আমি গত রাত পর্যন্ত এটা আমি চেক দিছি কিন্তু আসে নাই, এত লেট করছে তারা। এটা হচ্ছে তাড়া করে না, এটা লেটটা আমি করেছি, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। এটা তাদের দোষ দিয়ে লাভ নেই, কারণ আমি নিজে ভুলে গিয়েছিলাম। কারণ দেখা যায় যে ক্লাস শেষে যদি আমি অ্যাসাইনমেন্টটা আপলোড বা ভিডিওটা আপলোড পিসিতে বসে নিজেকে না দিতে পারি, মানে অনেক ব্যস্ততা, মানে এই যে আপনাদের ব্যস্ততার কথা বলছিলেন না, আমি হচ্ছে চরম ব্যস্ততায় আমার দিন যায়। দেখা যাচ্ছে ম্যাম তাহলে শুনছেন আমাদের কথা। কোনো নাম মাত্রই বসলাম, মাত্র বসে আপনাদের একটু জানি কাজের কথা বলছিলেন যে সমস্যা নাই জি ম্যাম, কিছু কোনো কিছু সমস্যা নেই ম্যাম। ওই যে তো ভিডিও এখন লিংক আমরা কি খেলা করছি। তো যেটা হয় যে দেখা যায় যে যদি কোনো কারণে একটু পিসি থেকে উঠে পড়েছি বা অন্য কাজে ইনভলভ হয়ে গেছি, ভুলে গেছি। মানে আরো ব্যাচ আছে, তো দেখা যায় যে আমি ইউজুয়ালি হচ্ছে একটা ব্যাচ কন্টিনিউ করি, একটা বেশি ব্যাচ আমার থাকে না, হ্যাঁ, বা রাখি না, বা সর্বোচ্চ দুটো ব্যাচ থাকে। তো এখন একটু আমাকে বেশি ব্যাচ নিতে হয়েছে, মানে আমার ব্যাচ সংখ্যা মোটামুটি 4টা চলতেছে। এই কারণে এই জিনিসগুলো মিস হয়ে যায়, এবং হয়তো আমি যদি একটু কেয়ারফুলি মনে রাখার ট্রাই করি হয়তো আমি মিস হওয়াটা। ম্যাম সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু আরো যে বিষয় হয় যে আমি নিজের যে পার্সোনাল ক্লায়েন্টদের কাজ থাকে ওগুলোতে অনেক বিজি থাকি, ইনভলভ থাকা হয়, প্লাস ফ্যামিলি তো আছেই। তো এগুলো মিস হয়ে যাবে মাঝে মধ্যে, ওই যে আমাকে একটু মেনশন করে, আপনারা মেনশন করেছেন, দেন আমি দেখে কিন্তু দিয়ে দিয়েছি অ্যাসাইনমেন্ট। এই কারণে কিন্তু এগুলো একটু মিস হয়ে যাবে, যখন লাইক ভিডিও পাচ্ছেন না, লেট হচ্ছে, জাস্ট আমাকে একটু মেনশন করে দিবেন। তাহলে দেখা যাবে যে আমার আবার অনেক সময় হয় কি, যেমন ভিডিও ফোল্ডারটা আবার মানে এই যে আজকে যেমন ক্লাস নাম্বার আমি ভুল করলাম, তো দেখা যায় যে আমাদের একটা ড্রাইভে অনেকগুলা ক্লাসের ভিডিও, তো এটা মাঝে মধ্যে হয়, হঠাৎ খুব কম, হয়তো 6 মাসে একবার দুইবার আমার হয়ে যায়। দেখা যাচ্ছে ভিডিও ঠিকই আপলোড করেছি, কেউ পাচ্ছে না, পরে দেখি যে না, এটা তো অন্য ব্যাচের ফোল্ডার, বাট নামটা সেমই, আপনাদের লাইক DIMMA N 242, আপনাদেরটা হচ্ছে কত, 2, দেখা টু যাচ্ছে সেম। 2242 হ্যাঁ, ম্যাম, 2242 মনে হয়। 2 42 আবার 2, তাই না? তো তখন দেখা যায় যে সেম টাইপেরই একটা ফোল্ডার আছে, তো ও টু হঠাৎ ফোর এরকম টু টু হয়েছে। তো এই বিষয়গুলো হয়, ঝামেলা আমি করি, তো মাঝে মধ্যে আমার ঝামেলা করেই ফেলি যখন অনেক প্যারা থাকে, দেখা যায়। ম্যাম আমাদের ব্যাচ কি 2422 2422 নাকি 2242? নো, 242, দেন হাইফেন দিয়ে 2, সবগুলা ব্যাচের স্ট্রাকচারই এরকম হয় নাম্বার গুলো।
স্ট্রাকচার গুলো এমনই থাকে। এখানে ডি আপনারা দিনের জন্য ডি, না রাতের গুলো আমাদের এন দিয়ে থাকে, নাইট ব্যাচ হচ্ছে। আচ্ছা আপনার আচ্ছা, বুঝতে পারছি না। ডিতে কি মিস দিন বুঝায় নাকি এই ডিআই এতে আপনার ডিজিটাল বুঝায়? না, এটা ডিজিটাল না, এটা ডে তে বোঝাচ্ছে। ডিজিটালি যেখানে দিন বুঝায় ভাইয়া, এটা ডে এর এন জন্য তো নাইট দেখাচ্ছে। শিফট, ডি তে হচ্ছে ডে শিফট Day বুঝাইছে। shift। এবং ডে শিফটের ক্লাস আসলে কম থাকে, কারণ ওই যে আমাকে রাতে নিতে বলছিল ক্লাস, রাতে আমার একটা ক্লাস আছে অলরেডি আজকে। তো আমি বলে রেখেছিলাম যে ভাই দিনে যদি কোনো ক্লাস থাকে আমাকে দিনের টাইমটা দিন, কারণ পর পর রাতে দেখা যায় যে দুটো ক্লাস নেওয়ার জন্য, কারণ আমি এই বছরে অনেক কম ব্যাচ করিয়েছি। রাতের ক্লাসে তুমি স্টুডেন্ট কজন? ওখানে অনেক অনেক, হ্যাঁ 60-70 জন অ্যাডমিটই হয়। প্লাস, একশো? হ্যাঁ এখন একশো? 60-70 জন অ্যাডমিটই হয়, প্লাস হচ্ছে আপনার রিটেক যারা দেয়, লেভেল সিস্টেম যেগুলো আপনাদের দিনে ব্যাচে লেভেল সিস্টেম রাখে নাই, এটা ভালো করেছে। লেভেল ইয়াদ রাখাতে দেখা যায় যে অনেক কিন্তু এখানে ব্যস্ত মানুষও আছেন, জব করছেন, বিজনেস করছেন। ওনারা কি করেন যে জব বিজনেসের পাশাপাশি যে টুকটাক কাজটা আমি জানি বা শিখি, কারণ ডিজিটালাইজ হওয়ার দরকার আছে তো সবাইকে। ব্যবসা করি বা ফ্রিল্যান্সিং করি যাই করি না কেন, কিন্তু মেইন গোলটা কিন্তু মোস্ট অফ দা পার্সন এখানে অ্যাডমিট হয় কিন্তু আর্নিং করার জন্য। বাট অনেকে অলরেডি হচ্ছে ইনভলভ আছে বিভিন্ন জবে বা ব্যবসায়, তারপরেও তারা একটু নিজেকে ডিজিটাল করতে বা এই বিষয়গুলো সম্পর্কে জানার জন্য কিন্তু করছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে ফেল করে থাকে যদি কোনো কারণে, তারপরে আবার পাশ না করতে পারলো, তখন ওনাদেরকে আবার অন্য ব্যাচে দিয়ে দেয় লেভেল 1-এ। তখন ওই যে দেখা যায় যে অনেক স্টুডেন্টের এখানে তখন ওই সংখ্যাটা আবার বেড়ে যায়। তো প্রবলেম হয় না, সংখ্যাটা বাড়লে প্রবলেম হয়, তাহলে তো ম্যানেজ করতে। আমরাই মনে হয় অনেক ভালো পজিশনে আছি যে বিভিন্ন প্রশ্ন করতে পারি, এই আপনি বিভিন্ন উত্তর দিতে পারেন। ওখানে 70 জন হলে তো ওখানে আমরা তো ওখানেও দেওয়ার চেষ্টা করি, একটু টাইমটা একটু বেশি চলে যায় আর কি, হ্যাঁ, বাট ট্রাই করি। বাট আপনারা যেমন একটু ডিটেইলি এক্সপ্লেন করা যায়, যেহেতু আপনাদের কোশ্চেন কম বা আপনাদের ইয়া কম, কোশ্চেন কম বলতে আপনারা তো পার্টিসিপেন্টই কম আপনাদের, তো সেক্ষেত্রে ম্যাম দেখা আমাদের যায় যে পার্টিসিপেন্ট তো ডে বাই ডে এখন কমে যাচ্ছে। কমে যাচ্ছে। ফার্স্ট তো টাইম বিশ এটা বাইশ জন ছিল, এখন 13 জন, কি হাইস্ট হচ্ছে 15 জন আসে। এটাই হয় তো, সমস্যা না, আমাদের জন্যই ভালো। যত প্রত্যেক ব্যাচ কমবে তত কমবে তত ভালো। প্রত্যেক ব্যাচে এমন হয়, ঠিক আছে, কমতে থাকে, ঠিক আছে, বাট রেশিওটা খুব বেশি কমে না, কমতে থাকে। 1 মিনিট, 1 মিনিট। মানে 15-16 জন আমরা ফিক্স, চিন্তা আর মিনিমাম করতেছি চিন্তা মিনিমাম করতেছি 15 জন আমরা কয়জন ফিক্স কয়জন থাকবো। থাকবে শেষ পর্যন্ত। শেষ আহ, পর্যন্ত আমি থাকবো। আমার ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া, আমার আমিও জন্য আমার থাকার জন্য চেষ্টা আমার করব, জন্য একটু সুস্থ দোয়া থাকলে করবেন। ইনশাল্লাহ থাকবো। শেষ পর্যন্ত না মানে অনলাইনে পরীক্ষা কোর্স চলতেছে। কোর্স শেষ হওয়ার পরে মানে কাজ পাই না, তারপর অনেক কিছু এর কারণে চলে যাইতো, মানে হতাশা কারণে। তো চিন্তা করতেছি মানে আমার জন্য একটু সবাই দোয়া করবেন যেন 2 এটা মাসের জন্য। মানে যেন ধৈর্য ধারণ করতে পারি, কারণ ধৈর্য হ্যাঁ, এটা খুব তা তো অবশ্যই দামি। ভাইয়া, সবাই এক সবার জন্য ইনশাল্লাহ এক দোয়া করব। 2 মাসের জন্য শহীদুল ভাই কোনো হতাশা হয় না, যাই হোক দুনিয়াটা উঠে গেল, এই কাজটা আর কি আপনি শেষ করে। সেটাই, ধৈর্য দরকার আছে সকল ক্ষেত্রে লাইফে। লাইক আপনি একটা বিজনেসে গেলেও কিন্তু সেখানে আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনার 1 মাসে সেল কম হবে, 1 মাসে বেশি হবে, কোনো মাসে লাভ হবে, কোনো মাসে আপনার লস হবে। ম্যাম এই আপনার হচ্ছে কন্ডিশনগুলো আর যে থাকে। কিবরিয়া শোতে হোয়াইট কালারের যে হিজাব পরে, ওইটাই কি আপনি ছিলেন? ওইটাই মিস ছিল, হ্যাঁ। আচ্ছা তাহলে ম্যাম আমি আজকে একটা যে সিক্রেট বলি। আমি কিন্তু আপনার ভিডিও দেখে ইন্সপায়ার হয়েছি, দেন আমি কিন্তু এই শিখনে হচ্ছে করছি। মানে আপনার বলতে পারেন যে আমি এখানে অ্যাডমিট হয়েছি। তাহলে এত দেরিতে ইন্সপায়ার হলেন কেন? তার মানে ভিডিও কি অনেক পরে দেখেছেন? লেটে ভিডিওটা অনেক লেটে দেখেছেন, নাকি আগে ইন্সপায়ার হয়েছিলেন পরে অ্যাকশন নিয়েছেন? আমিও তো অনেক আগে দেখেছি ভিডিও, তবে কল টু অ্যাকশন ছিল না মিস। আমি জানতাম না যে মানে আমাদের ওই কল ক্লাস। টু অ্যাকশন থাকলে হয়তো আমি এডমিট নিয়ে নিতাম। জি, সেটাই ভালো যে একজন দেখে আরেকজন যদি আমরা ইন্সপায়ার হই, দেখে যদি কিছু আগ্রহটা যদি বাড়ে, কারণ আসলে আমাদের মধ্যে উদ্যমের অভাব আছে। যে আসলে যখন একটা কিছু ধরি বা করার ট্রাই করি, যদি একটু জটিল বা একটু তো হার্ড ওয়ার্কিং করতেই হবে সকল কিছুতে, জটিল মনে হয় বা দেখা যাচ্ছে যে অনেক বেশি হার্ড ওয়ার্কিং করতে হচ্ছে, আসলে আমাদের উদ্যমটা আমরা হারিয়ে ফেলি। ওই উদ্যমটা ধরে রাখা উচিত এবং অন্যদেরকে দেখে ইন্সপায়ার হয়ে তো আমরা আসলে আমাদের ইন্সপায়ারেশনটা আমরা বাড়াতে পারি, প্লাস হচ্ছে আহ ডেডিকেটেড হয়ে আমাদের কাজগুলোর প্রতি। তো অন্যদেরকে আসলে দেখবেন, ফলো করবেন অন্যরা কিভাবে কাজ করছে, আপনার মিস ওই ওই সাকসেস হচ্ছে। ইন্টারভিউর মধ্যে দু একটা আরেক মিস কথা ছিল। আপনার একদম জিরো জিরো নলেজ ছিল, আপনি কিছুই জানতেন না।
যেটা মানে শুনতে না ওইটাই নতুন লাগতো, এই জিনিসটা কিন্তু আমার মধ্যে আসছে। মানে আমার সম্পূর্ণ জিরো নলেজ ছিল, যেটা ছিল এটাই নতুন। এই হ্যাঁ কারণে এখন আমার কতটা লজ্জা লাগে না। আমার মনে হয় যে আপনারও তো এরকম ছিল, তা আমার হ্যাঁ হইলে হ্যাঁ, তো সেটাই সেটাই। ওকে, আপু কিছু বলবেন? জমা পড়তে জানি বলতে ছিল। আচ্ছা না মিস, আমি বলতে চাচ্ছিলাম যেমন হলো আমার একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হলো। আমি হলো এই শিক্ষণে জয়েন করার পর আমি নিজে তো অসুস্থ হয়েছি, আগে থেকে অসুস্থ ছিলাম, ডেঙ্গু হলো, প্লাটলেট কাউন্ট কমে গেছে। এই কয়দিন পরেই আবার আমার ছেলের নিউমোনিয়া হয়ে গেছে। তো এখন সবকিছু মিলিয়ে ইস্যুটা আমার উপরে চলে আসছে। কি হলো, এই যে এই ইসের মধ্যে যদি না ঢুকতো বাচ্চাটা এত অসুস্থ হতো না, ওর নিউমোনিয়া হয়ে যেত না। ওর টেক কেয়ার এখন আগের মতো হচ্ছে না, সেই জন্য ও অসুস্থ হয়ে গেছে। মানে সবকিছু মিলে এই যে আমাদের ঘাড়েই চলে আসে, বিশেষ করে মেয়েদের ঘাড়ে এই জিনিসগুলো চলে আসে। আমি অসুস্থ হয়ে যাওয়া, বাচ্চা অসুস্থ হয়ে যাওয়া, কেন? ওই যে বাচ্চার টেক কেয়ার ঠিক মতো করতেছি না, আমি এসব নিয়ে পড়ে আছি। মানে বিষয়গুলো এরকম হয়ে যায়, সেটাই শেয়ার করতে চাচ্ছিলাম আর কি। সেটা আসলে কাছের মানুষ বা পরিবারের মানুষ যদি নিজেকে আমাকে না বোঝে, সেক্ষেত্রে আসলে এই যে এই কষ্টটাই যে আপনি যেটার জন্য কষ্ট পেলেন বা মনে হলো যে না হ্যাঁ আসলে এটার জন্যই মনে হয়েছে আমি বাচ্চাকে টেক কেয়ার খুব কম করেছি বা করতে পারে, এগুলোর জন্য দেখা যায় যে আমরা মেয়েরা পিছিয়ে পড়ি বেশি। গিলটি ফিল করা এবং যাবে না। যদি হ্যাঁ মিস, একটু মানে এরকম যে ঘরের লোকই বলতেছে যে মানে এখন নিউমোনিয়া হয়ে যাওয়ার কারণটা কি, ওর যদি প্রপার টেক কেয়ারটা হইতো তাহলে ওর নিউমোনিয়াটা হয়ে যেত না। সব আল্লাহর হাতে, হ্যাঁ সবকিছু আল্লাহর হাতে। বাট আসলে মা কি বাচ্চাদেরকে চায় কম টেক কেয়ার করতে? হাজার ব্যস্ততার মধ্যেও তো চায় যে বাচ্চাটা যেন ভালো থাকুক। কোনো মা চায় না যে তার সন্তান বা বাবা চায় না তার সন্তান অসুস্থ থাকুক বা কোনো প্রবলেমে পড়ুক। কিন্তু আসলে ফ্যামিলির সাপোর্টটা প্রয়োজন আছে। একটু হ্যাঁ সাপোর্ট দেয় যদি, মিসরা, ফ্যামিলিটা যদি একটু সাপোর্ট দেয় মেয়েদেরকে, বেশি কিছু না, কারণ মেয়েদেরকে আসলে লাইফে সাকসেস হওয়ার পিছনে বাবা মা হাজবেন্ড সবারই কিন্তু সমান ভূমিকা। হ্যাঁ লাইক মনে করেন আমাদের এমন না খুব আমরা কত পার্সেন্ট অফ উমেন যে পড়াশোনা করে দেন হচ্ছে আহ, মানে নিজের ক্যারিয়ার গড়ে দেন বিয়ে হচ্ছে, হয়তো বা 10%। বাট 90%ই হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের বিয়ে পড়াশোনা অবস্থায় আমাদের বিয়ে হয়ে যাচ্ছে। তো শুরুর বাবা মা আগেই। পড়াশোনা করিয়ে দিল, আমাদেরকে বড় করে দিল, ঠিক আছে, বাবা মার অবদান আছে যে তারা অনেক সুযোগ দিয়েছে, ভালো ভালো জায়গা আমাদের পড়িয়েছে, হ্যাঁ আমাদের পিছনে অনেক ইনভেস্ট করেছে, বাবা মা এটা নিঃস্বার্থ ভাবে করেছে। তারপরে হাজবেন্ডের দায়িত্ব, হাজবেন্ড যদি একটু টেক কেয়ার করে তাহলে সে মেয়ে কিন্তু সাকসেস আসবেই। জাস্ট সাকসেস। হাজবেন্ডের একটু সাহায্য সহযোগিতা এবং বেশি কিছু না, এই যে আপনাকে ইন্সপায়ার দিবে, ইন্সপায়ার করবে আপনাকে যে না তুমি পারবা তুমি করো, বা একটু সাপোর্ট, বেশি কিছু না, এটাই কিন্তু দেখা যায় যে আমাদেরকে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়। একটা হ্যাঁ সাপোর্টিভ মানে যখন ফ্যাক্টর এই যে যে একটা ইসের তুমি মধ্যে চাও চলে আসে যে আমি তোমার হয়তো সাথে বা আছি। আমি ওইভাবে টেক কেয়ার করতে পারি নাই, যে জন্য হলো আসলেও কি এরকম যে আমার গাফলিতে ছিল এই জন্য বাচ্চাটা অসুস্থ হয়ে তো গেল। যাহলে মানে যারা জব করতেছে তাহলে তো তাদের বাবা মারা বাচ্চা সন্তানরা সারা বছরই তাহলে অসুস্থ থাকে, যে মায়েরা জব করে, লাইক আপনি তো শিখছেন ঘরে বসে, আর হুম, যারা জব করে তারা হচ্ছে ঘর থেকে বাইরে হয়, বের হতে হয়, ঘন্টার পর ঘন্টা তাদের বাইরে থাকতে হচ্ছে, 8 থেকে 10 ঘন্টা। তাদের বাচ্চারা কিভাবে মানুষ হচ্ছে বলেন? ম্যাম অনেকগুলো চাকরি হলো এই জন্যই করছে। আমি ম্যাম টেক্সটাইলে বিএসসি করছি, তখন জব করতাম। এই বাচ্চার জন্য জব বাদ দিলাম, ঠিক আছে, জব হয়তো ওইভাবে করতে পারবো না, বাচ্চা তাহলে হয়তো ভাই আমাকে এরকম সবাই বলতেছে যে নিজের ক্যারিয়ার করতে গেলে দেখা গেছে বাচ্চা পড়ালেখা সব দিক দিয়ে পিছিয়ে যাবে, কি করবে? তারপরে চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে ঘরে বসে দেখি কিছু একটা করা যায় নাকি। দেন হলো ওই যে মাস্টার্স করলাম ফ্যাশন ডিজাইনিং এ। আচ্ছা ঠিক আছে, একটা বুটিক হাউস থাকবে, আমি কিছু একটা করব। এখন সবকিছু মিলে দেখতেছি যে কি এসএসসি পাস মেয়ে যেরকম ঘর সংসার করতেছে, বাচ্চাদের নিয়ে ব্যস্ত, লাইফটা ওরকম হয়ে গেছে। সেজন্য চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, বুটিক হাউসও এখন দিতে পারছি না, ওকে ওয়েল আমার ডিজাইন গুলো ডেভেলপ করতে পারতেছি না, এই করতে পারতেছি, আচ্ছা ঠিক আছে তাহলে এই শিক্ষণে দেখলাম যে ঠিক আছে এইখানে ভর্তি হয়েও দেখি যে প্রবলেমের শেষ নাই। ম্যানেজ করতে হবে আপনি, হ্যাঁ একটা না একটা সাইড দিয়ে ফ্যামিলির হেল্প নিয়ে ম্যানেজ করে চলতে হচ্ছে, চেষ্টা করা লাগবে, কিছু করার নাই, সকল বাধা অতিক্রম করে ট্রাই করা লাগবে। আপনি আপনার চেষ্টা চালিয়ে যান, দেন বাকিটা আল্লাহ ভরসা, দেখা যাক কত দূর যেতে পারেন। একটু সময় বের করবেন বাচ্চাদেরকে সময় দিয়ে, যখন তারা ঘুমিয়ে থাকে বা এক্সট্রা টাইমটা যখন ওরা খেলছে বা ওদেরকে সময় দিতে হচ্ছে না, ওই টাইমটা স্টাডি করেন, হ্যাঁ যেন হ্যাঁ ম্যাম। ওরাও ঠিকঠাক। হ্যাঁ, আমি ম্যাম সারাদিন কষ্ট করে এখন বসছি রে, সারাটা দিন। এরকমই হয় সংসারে। আরে এরকমই থাকে।
এটাই হবে ইনশাল্লাহ, আস্তে আস্তে হবে, হয়তো বা সময় লাগবে, কারো একটু সময় বেশি লাগে, কারো কম লাগে, বাট আমার আপনাকে একটু লেগে থাকবেন এটাতে। ছেড়ে দিলে কিন্তু আসলে সাকসেসের মুখটা দেখতে পারবেন না। কারণ আহ, আমরা হচ্ছে যখন একটা গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করি, আমরা কিন্তু যে ইয়ারে আমরা ট্রাই করতেছি ওই ইয়ারে যে জব হয়ে যাচ্ছে তা না। বছরের পর বছর আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হচ্ছে, স্টাডি চালাচ্ছি, কোচিং করছি, ইন্টারভিউ দিচ্ছি, রিটেনে টিকছি, ভাইভাতে টিকছি না। ধৈর্য হারা হয়ে গেলে তো তারা তো আসলে সাকসেস হতে পারবে না। ধৈর্য চালিয়ে যাবো, কারোর আগে পরে ইনশাল্লাহ হবে। আচ্ছা, যাই হোক, অনেক গল্প হয়ে গেল। আপনাদের কোশ্চেন নাই মনে হয় কারো, না ফার্স্ট ক্লাস থেকে? ইউটিউব থেকে কারো কোনো কোশ্চেন নেই ম্যাম, এখন? একটা কথা বলতে চাচ্ছিলাম। হুম হুম সেটা হলো কিওয়ার্ড যেটা, হুম। কিওয়ার্ডে এটা কি নিজের মতো করে দিলে হবে না? ওই রিসার্চ করে ওই ইয়াগুলোই দিতে হবে, নাকি নিজের মতো করে নিজের কিওয়ার্ডটা? মতন করে আপনি হয়তো বা দুই চার দিতে পাঁচ হবে। 10টা নিয়ে আসতে পারবেন। জি। হ্যাঁ, লাইক আমি গার্ডেনিং, মানে গার্ডেনিং রিলেটেড তো ছিল চ্যানেলটা। গার্ডেনিং রিলেটেড বা পেট রিলেটেড আমার একটা চ্যানেল, যেটাতে আমি ওই রিলেটেড ভিডিও দেবো। সেক্ষেত্রে কি টাইপের ভিডিও দিব সেই ধরনের 8-10টা ট্যাগ আসলো। এখানে কিন্তু ইউটিউবের গুলা কিন্তু কিওয়ার্ড বলা হয় না, এটাকে ট্যাগ বলা হয়, বাট আমি অনেক সময় কিওয়ার্ড বলে ফেলি। কারণ ওই ওয়েবসাইটের কিওয়ার্ড আর এগুলো তো আসলে সেম টাইপ অফ জিনিস, কিন্তু প্রত্যেক জায়গায় কিন্তু নামগুলো আলাদা। ইউটিউবের ক্ষেত্রে আমরা বলবো ট্যাগ, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে বলবো হ্যাশট্যাগ, আর ওয়েবসাইটের ক্ষেত্রে ওগুলোকে বলবো কিওয়ার্ড। ঠিক আছে? আর সোশ্যাল মিডিয়াতে যখন ডেসক্রিপশনে ইউজ করি তখন ওগুলো কিওয়ার্ড। ঠিক আছে? তো এটা আপনি হয়তো বা 2 4 5 10টা আপনি ব্রেন স্ট্রমিং করে দিলেন, বাট বাকিগুলোর আইডিয়া তো আসছে না লাইক মাথায় আপনার। বা সেম টাইপ অফ বিজনেস তারা কি ধরনের ট্যাগ ব্যবহার করে র্যাঙ্কে গেছে সেটা তো আসলে আপনার স্টাডি করা উচিত। যে কি ধরনের ট্যাগ ওরা ইউজ করেছিল তাদের চ্যানেলে, তারা যে র্যাঙ্কে আছে, তাদের জি। থেকে কিছু কিওয়ার্ড বা ট্যাগ হচ্ছে আপনাকে পিক করা উচিত। কিছু ট্যাগ তাদের কাছ থেকে নেবেন, লাইক 10 to 30% মতন আপনি নিজে নিজে ব্রেনস্টর্মিং করে দিলেন, বাকি 70%-এর আইডিয়া নেবেন অন্যদের থেকে। ওকে? আচ্ছা, আর ম্যাম হলো এই ভিডিওটা যেটা, হুম এইটা তো হলো আরেকজনেরটা নিয়েই দিব, বাট এটা কিভাবে ডাউনলোড দিয়া এইখানে অ্যাড করবো এটা বুঝতেছিলাম না। আরেকজনটা দিতে পারবেন না? চ্যানেলে যে আপলোড করবেন জি জি। সেটা তো আমি দেখিয়ে দেবো, এটা এখন করতে হবে না তো। এটা আমি দেখিয়ে দেবো, আজকে আমরা ভিডিও এডিটিংটা দেখবো, দেন আজকের ক্লাসে যদি সময় পাই আপলোড করব। অথবা আজকের ক্লাসে আমার আরেকটা টার্গেট আছে, যেটা আপনাদের মডিউলে নাই, লাইক আপনাদের ফিল্মোরা ভিডিও এডিটিং আছে, এবং ফিল্মোরার সাথে আমি ওই দিন হচ্ছে ইউটিউবে ভিডিওটা আপলোড করে ওটা এসইও করে দেখিয়ে দিই। তো আজকে আমি ইউটিউব এসইওটা নাও দেখাতে পারি, আমার ক্যানভাতে যে ভিডিও এডিটিং এর যে এলিমেন্টস গুলো আছে সেগুলো একটু পরিচয় করিয়ে দিতে চাই। কারণ ক্যানভা ভিডিও এডিটিং এর যে এলিমেন্ট গুলো দেখা যায় যে সিম্পল স্লাইড শো টাইপ অফ ভিডিও আপনি ওখান থেকে ক্রিয়েট করে ফেলতে পারবেন। ঠিক আছে? এবং ওগুলো দিয়েও কিন্তু অনেক ধরনের কাজ করা যায়, মানে সব ক্যাটাগরি অফ ভিডিওর কাজ করা যাবে না, ভিডিওর কিন্তু অসংখ্য ক্যাটাগরি আছে। 2D এটা একটা ভিডিও। প্রশ্ন ছিল। হ্যাঁ, কোশ্চেন নিব, কোশ্চেন নিব, আমি এটা শেষ করি। যে 2D ভিডিও, 3D ভিডিও, তারপরে মোশন গ্রাফিক্স, হ্যাঁ আরো শর্টস ভিডিও, মানে বিভিন্ন টাইপস অফ ভিডিও আছে। তো ওই স্লাইড শো টাইপ ভিডিও গুলা হচ্ছে আমরা ক্যানভাতে ইজিলি আপনারা করতে পারবেন, ওইটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে? হ্যাঁ ভাই, বলেন এখন। প্রশ্নটা হলো মিস, এই যে চ্যানেল যে খুললাম এটা তো হলো আমার নিজের নামে, হ্যাঁ, জুনুন মজুমদার নামে খুলছি। তো এটার মধ্যে যে আপনার যে ক্যাটাগরি, এইটাতে ক্যাটাগরি কি দিব? এই আমার নামে তো কোনো আপনার কোনো ক্যাটাগরি নেই। এখন আমি ক্যাটাগরি দিচ্ছি যে আপনার নিউজ অ্যান্ড পলিটিক্স। এডুকেশন হবে, লাইক আপনি কি শেয়ার করবেন আপনি? শেয়ার তো করবো আমি বিভিন্ন জিনিস, মনে করেন যে এই বিভিন্ন ইনফো ইনফরমেশন বা বা আমার যে এটা এডুকেশনাল হবে, ক্যাটাগরি যাবে এডুকেশন। যেই টাইপের বিজনেস আছে এগুলি তো মানে আলাদা আলাদা, তো আলাদা আলাদা টাইপের হতে পারে। স্পোর্টসের ভিডিও হতে পারে, গানের গানের বিভিন্ন জিনিস এই ভিডিও হতে পারে। আচ্ছা, আপনি কি প্লে লিস্টের কথা বলছেন? না না, প্লে লিস্ট না, ক্যাটাগরির কথা। আমি ক্যাটাগরি কোনটা দিব? ক্যাটাগরিতে যদি আপনি এডুকেশন পান, এডুকেশন ক্যাটাগরি দিয়ে দেবেন। যে এডুকেশন ছিল, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এডুকেশন ওইটা দিয়ে দিবেন, তাহলেই হবে। তাহলে মনে হয় আমি এডুকেশন জি। মনে হয়। আচ্ছা, আরেকটা হলো প্রশ্ন হলো ওই যে ভিডিও আপলোডের সময় যেটা ওই এই বলছেন যে সবসময়ের জন্য একটা টাইটেল ফিক্স থাকছে আর একটা ডেসক্রিপশন ফিক্স থাকছে, যেটা এই যে কোনো ভিডিও হলেই যাতে এই হ্যাঁ, টাইটেল আর ডেসক্রিপশনটা যায়। এটা ইউজ করবেন না, এটা এইটা ইউজ করবো না। হ্যাঁ, এইটাই কারণ বলতেছিলাম। প্রত্যেকটা ভিডিও টপিক হবে আলাদা। সো আলাদা। আলাদা টপিক হলে টাইটেল ডিসক্রিপশন তো সব চেঞ্জ হয়ে যাবে, সো আমরা ওইটা কেন আমরা ইউজ করবো, এটা দরকার নেই।
এই কারণে এটা জিজ্ঞেস ওকে, ঠিক আছে। করছি। তাহলে আজকে আমরা যদি ফিল্মোরা ভিডিও এডিটিংটা দেখি, তার জন্য আমাদের ফিল্মোরা টুলটা লাগবে, তাই না? তো টপ রেটেড বা প্রো লেভেলের ভিডিও এডিটিং এর জন্য বেস্ট টুল হচ্ছে ফিল্মোরা, প্রিমিয়ার প্রো, অ্যাডোবি ফটোশপ, না সরি অ্যাডোবি এই ফটোশপ তো আপনার ইমেজ ডিজাইনের। তো এই টুলগুলো হচ্ছে মোটামুটি পাওয়ারফুল টুলস। তো এই পাওয়ারফুল টুলস গুলা কিন্তু ফ্রি ভার্সন নাই, এগুলো কিন্তু প্রো পারচেস করতে হয়। তো এটা ফ্রিতে ইউজ করা যায় বিভিন্ন ধরনের ক্র্যাক ওয়েতে ডাউনলোড করে। সো ক্র্যাকিং ওয়েটা কি? ক্র্যাকিং ওয়ে হচ্ছে আপনার লাইক হচ্ছে আপনি লাইক যদি ডিরেক্ট চলে যান যে ফিল্মোরা ডাউনলোড লিখে সার্চ করেন, এখানে ফিল্মোরার ওয়েবসাইটও পাবেন যেখানে ডাউনলোড অপশন থাকবে, যেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, কিন্তু এগুলা ক্র্যাকিং ওয়ে হবে না। লাইক আমি এটা ওপেন করলাম, আম, দেখেন এখানে বলতেছে ফ্রি ডাউনলোড, মানে ডাউনলোড করতে আমার কোনো পে করতে হবে না, মানে আপনি এটা ফ্রিতে একটু এক্সপ্লোর করতে পারবেন তাদের ফিচার্স গুলো কেমন কি। কিন্তু এখানে ভিডিও যখন আপনি ডাউনলোড করে এডিটও করতে পারবেন, যখন আপনি এক্সপোর্ট করতে যাবেন, এক্সপোর্ট করতে গেলে একটা ওয়াটারমার্ক আসবে যে ফিল্মোরা, বোঝা যাবে যে এটা ফিল্মোরা থেকে ক্রিয়েট করা। সো এগুলো আমরা ইউজ করতে পারি না। এছাড়া আরো যেটা হয়, বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, সার্চ করলে দেখা যায় যে অনেক সময় ওয়েবসাইট চলে আসে যারা হচ্ছে এই যে filmora.io। তো এরা কি করে, অনেক সময় অনেক ওয়েবসাইটে ওরা ফিশিং লিংক দিয়ে রাখে। ফিশিং লিংক দেওয়ার কারণে যেটা হয়, যেটা আপনি যখন ডাউনলোড করেন আপনার পুরো পিসিটাই কিন্তু হ্যাক করে নিয়ে নিতে পারে এই লিংকের মাধ্যমে ডাউনলোড করলে। এগুলা ইউটিউবে বেশি পাবেন, দেখবেন যে ইউটিউবে ফিল্মোরা ডাউনলোডের বিভিন্ন ধরনের যে অপশন বা সেকশন গুলা দেওয়া থাকে, ওদের ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকে, ওই লিংকের মাধ্যমে যে ডাউনলোডিং অপশন গুলা দেখায় ফিল্মোরার, এগুলা খুবই কেয়ারফুললি আমাদেরকে ডাউনলোড করতে হয়। কেননা ওগুলোতে ফিশিং লিংক থাকতে পারে। তো ক্র্যাকিং ওয়েতে আপনারা গেট ইনটু পিসিতে ট্রাই করতে পারেন। যদি না হয় সেক্ষেত্রে যে বিভিন্ন ধরনের মোবাইল সার্ভিসিং না এগুলা ঠিক এক্স্যাক্টলি, যে আপনার কম্পিউটারে বিভিন্ন সলিউশন যেগুলো যেখানে দেওয়া হয়, আহ, আইটি সলিউশন হ্যাঁ, যেগুলো। এগুলোতে গেলে ওদের এখানে সফটওয়্যার ওদের কাছে থাকে, ক্র্যাক করা সফটওয়্যার, লাইক আছে আপনার উইন্ডোজ যেখানে দেন, বা আপনার এমএস অফিস, তারপরে ফটোশপ, পরে ইলাস্ট্রেটর, তারপরে এই ফিল্মোরা, এগুলো ক্র্যাক ভার্সন অনেক অল্প টাকায় ওরা, ওদের কাছে যেগুলো থাকে ওগুলো সেফ ওয়ে, ক্র্যাকিং ওয়ে। এগুলোতে আপনার পিসিতে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে। ওদের কাছ থেকে নিয়ে নিলে 300-400 টাকা দিলেই এই সকল সফটওয়্যার ওরা দিয়ে দেয়। হ্যাঁ আমি চাচ্ছি নিচ্ছি আপনার 300 টাকা নেয়, আপনার 300 টাকা নেয় প্রায় প্রায় আপনার 50টার মতো সফটওয়্যার থাকে হ্যাঁ, এ টু জেড। তো এখানে অথবা এই যে গেট ইনটু পিসিতে এসে ফিল্মোরা লিখে সার্চ করলে দেখেন এখানে ফিল্মোরার যে লাস্ট ভার্সনটা 5 মান্থস এগো এখানে আপডেট হয়েছে সেটা এখানে দেখাচ্ছে। এখান থেকে ডাউনলোড করতে পারেন। একটু ইনস্ট্রাকশনস পড়তে হয়, যেখানে একটু ইনস্ট্রাকশন পড়ে নিতে হয় যে আপনি এই যে কি কি ফিচার্স আছে দেখে নিতে পারেন। এবং এখানে হাউ টু ইনস্টল দিস সফটওয়্যার, একটু ইনস্ট্রাকশনটা পড়ে নিলে, ইনস্ট্রাকশন কারণ এগুলো চেঞ্জ হয়, ইনস্ট্রাকশন চেঞ্জ হয়, পাসওয়ার্ডটা চেঞ্জ হয়। হ্যাঁ, আপনার ইনস্টল করার সময় একটা পাসওয়ার্ড দিতে হবে, সেই পাসওয়ার্ডটাকে এখানে দিয়ে দিয়েছে, এক এক সময় এক এক রকম থাকে, আপডেট হতে থাকে। এই সিস্টেম গুলো এখান থেকে জাস্ট দেখে আপনি যদি ডাউনলোড করতে পারেন দ্যাটস ফাইন, যদি না পারেন একান্ত দোকান থেকে নিতে হবে, অথবা বিভিন্ন ফেসবুক পেজের মাধ্যমে আপনারা পারচেস করতে পারেন। যেমনটা হচ্ছে আপনাদের ক্যানভাটা পারচেস করেছেন, ক্যানভা যেমন পেজের মাধ্যমে পারচেস করেছেন, ঠিক এরকম ভিডিও এডিটিং টুল গুলো সেল করা হয়। তো এইভাবে আপনারা কি করবেন, যে এই টুলটা কালেক্ট করে নেওয়ার ট্রাই করবেন, এবং আপনার পিসির কনফিগারেশন একটু হাই থাকতে হবে। লাইক মনে করেন 4 GB র্যামে কিন্তু এই ভিডিও এডিটিং টুল রান হবে না, বা রান হলেও আপনার ল্যাপটপ বা পিসি হ্যাং করবে। মিনিমাম 8 GB র্যাম থাকা লাগবে, মিনিমাম 8 GB র্যাম নিয়ে কাজ করবেন, তাহলে দেখবেন ভিডিও এডিটিং সফটওয়্যার গুলো ইনস্টল করলে আপনাকে তেমন আহ, ঝামেলায় পড়তে হবে না, ঠিক আছে? এবং যারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করে তাদের কনফিগারেশন অনেক হাই থাকে, লাইক আমার পিসির যে সেটআপ, ভিডিও এডিটরদের সেটআপ, লাইক এখানে 8-10টা যদি এরকম ভারী ভারী সফটওয়্যার ইনস্টল করা হয় তারপরেও কিন্তু প্রবলেম হবে না বা হ্যাং করবে না। ঠিক আছে, আমার 1 TB নেওয়া আছে, মানে প্রয়োজনের থেকে অনেক বেশি নেওয়া আছে, কিন্তু এত প্রয়োজন নাই। বাট যারা ভিডিও এডিটিং কে ফোকাস করবেন, দেখেন আমরা যে ভিডিও এডিটিংটা দেখবো আজকে, যে টুলসটার ব্যবহার জানলে আমাদের সোশ্যাল মিডিয়ার যে ভিডিওগুলা, এই কাজগুলা কিন্তু আমরা খুব ইজিলি করে ফেলতে পারবো। আমাদের সোশ্যাল মিডিয়ার যে কাজগুলো আছে, সোশ্যাল মিডিয়ার যে ভিডিওগুলো, এগুলো আমরা ইজিলি কিন্তু করতে পারবো এই
টুলস এর যেই আপনাদের আজকে সেটিংস গুলো বা অপশন গুলো দেখাবো এগুলোর মাধ্যমে। বাট আপনি যদি মনে করেন যে না আমি অনলি ভিডিও এডিটিং কেই ফোকাস করে আমার ক্যারিয়ার বিল্ড করবো, যারা আপনার একদম প্রফেশনাল ভিডিও এডিটর এবং অল কাইন্ডস অফ ভিডিও এডিটিং করে, এবং এটার পরিধি কিন্তু খুব ছোট না, বিশাল। এটার পরিধি কিন্তু বিশাল। আপনার ভিডিও এডিটিং এর ক্যাটাগরি অসংখ্য, 5 থেকে 6টা ক্যাটাগরি আছে। এই সকল ক্যাটাগরি অফ ভিডিও যদি আপনি শিখতে চান, আপনার ডিজিটাল মার্কেটিং আপনারা যখন টাইম দিচ্ছেন যে যেরকম 4 থেকে 5 মাস, ঠিক ওখানেও এরকম আপনাকে সময় দিতে হবে, লম্বা একটা সময় দিতে হবে আপনাকে স্টাডির জন্য। এডিটিং এর পরিধি ব্যাপক, এবং তারা যারা এডিটিং শেখে দেখা যায় যে ওরা প্রফেশনালি ভিডিও এডিটিং নিয়েই কাজ করছে, কারণ এডিটিং এ অনেক সময় যায় এবং ডিমান্ডও অনেক। ভিডিও এডিটিং এর ডিমান্ড অনেক, শর্ট ভিডিওস বা এগুলোর অনেক ডিমান্ড। বাট ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আমি যেটা স্টাডি করে পেয়েছি রিসেন্ট টাইমে, যে দেখা গেছে যে যারা ইন্ডিভিজুয়ালি ভিডিও অনলি প্রোভাইড করে এগুলোর প্রাইসিং খুব হাই আমার কাছে আর মনে হয়নি। এর তুলনায় আমরা যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে কাজ করি, প্লাস হচ্ছে আহ, যে আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট লিখছি বা অন পেজ করছি, এগুলা প্রাইস আমার কাছে অনেক বেশি মনে হয়েছে ওই তুলনায়। আচ্ছা, যাই হোক, তো এটা হচ্ছে ফিল্মোডার ইন্টারফেস। তো এটা দেখতে কেমন, কি কি আছে এখানে দেখেন। এখানে একটা স্ক্রিন আছে, এই স্ক্রিনে আমি যে যে কাজগুলো করব সে কাজগুলো প্রিভিউ এখানে দেখাবে, ওকে। আর এগুলো হচ্ছে ট্র্যাকিং লাইন, মানে ভিডিও এবং অডিও ট্র্যাকিং লাইন। এই যে দেখেন ভিডিও আইকন, এই যে অডিও আইকন। এই ট্র্যাকিং লাইনে আমি যে ভিডিও এবং অডিও ফাইল নিয়ে কাজ করব, ভিডিও এবং অডিও ফাইল নিয়ে কাজ করব, সেগুলো এখানে আমি এই ট্র্যাকিং লাইনে এনে কাজ করব। এবং ওভারঅল যে ফাইলগুলো আমার এই প্রজেক্টের জন্য প্রয়োজন সবগুলো আমি এখানে ইম্পোর্ট করে রাখবো। এই যে এখানে এই সেকশনটাতে ইম্পোর্টেড থাকবে আমার, লাইক ইমেজ, ভিডিওস, অডিওস, এগুলো ইম্পোর্টেড থাকবে। লাইক 10টা ভিডিও ক্লিপ আছে, আমি রান্না করছিলাম রেসিপি ভিডিওর জন্য, সো এখানে 10টা ছোট ছোট ক্লিপ তৈরি হয়েছে। 10টা ক্লিপ এখানে আছে, রাইট নাও আমি 5টা ক্লিপ দিয়ে কাজ করছি, সে 5টা ক্লিপ এই ট্র্যাকিং লাইনে আসবে, বাকিগুলো এখানে থাকবে। 5টার কাজ শেষ হবে আবার আমি বাকি 5টা নিয়ে আসবো। এভাবে আমি এখান থেকে আমার ফাইলগুলো এখানে এনে আমার সুবিধা মতন কাজ করতে পারবো। আর এখানে তো এই যে টুলস গুলো দেখছি এগুলোর ব্যবহার আমরা জানবো। তো প্রথমত এখানে যদি কোনো ফাইল আনতে চায়, এখানে এই যে ইম্পোর্টে ক্লিক করবেন, দেন হচ্ছে এখানে ইম্পোর্ট মিডিয়া ফাইলস, দেন এই যে আমার ডাউনলোড ফোল্ডারে এই যে একটা ভিডিও, ভিডিওটা ডাউনলোড করলাম, আসে নাই একটা ভিডিও, তো একটু আগে আমি ডাউনলোড করলাম, ডাউনলোড হয় না এই ভিডিওটা নাকি। লাইক যেহেতু আমাদের কোনো ক্যাপচার করা ভিডিও না, আমি ইউটিউব থেকে একটা ডাউনলোড করে নিচ্ছি, যে ভিডিওটা আমি এখানে আপলোড করব। ইম্পোর্ট ইম্পোর্ট মিডিয়া ফাইল, এই যে এটা, লাইক আমি মাল্টিপল যদি ভিডিও আনতে চাই, লাইক আমি এই ভিডিওটা নিলাম, তারপরে লাইক এইটা এইটা নিলাম, এই ছবিটা, তারপরে আমি আরো মাল্টিপল যেগুলো নিতে চাই সবগুলো সিলেক্ট করে এখানে ওপেন করলাম। যা যা প্রয়োজন সব আপনি এখানে নিয়ে আসতে পারবেন এই সেকশনটাতে। ইমেজ ফাইল, ভিডিও ফাইল, অডিও ফাইল সবই এই ইম্পোর্টের মাধ্যমে নিয়ে আসতে পারবেন। একটা অডিও ডাউনলোড করেছিলাম তাই না মিডিয়া লাইব্রেরি থেকে, মানে ইউটিউব লাইব্রেরি থেকে একটা অডিও মনে হয় ডিলিট করে দিয়েছি, কালকে অনেকগুলো ফাইল ডিলিট করলাম, ডিলিট হয়ে গেছে। আচ্ছা, আবার ডাউনলোড করবো অডিও। আমরা এখানে এই যে এটা একটা অডিও, এটা একটা অডিও, এটা সিলেক্ট করে আমি এখানে এই যে দেখেন নিয়ে আসলাম ইম্পোর্টের মাধ্যমে। তাহলে অল টাইপস অফ ফাইল আমি এখানে রাখলাম এবং যে ফাইলটা নিয়ে কাজ করবো সেটা এখানে আনতে পারবো। তো এখানে দেখেন ভিডিও দুটো ট্র্যাকিং লাইন আছে, এখানে অসংখ্য লেয়ার বা ট্র্যাকিং লাইন ক্রিয়েট হয়ে যায় যখন আমরা কাজ করি। তো এটা আননেসেসারি গুলো এখান থেকে ডিলিট করা যায়, এখানে ক্লিক করলাম ডিলিট এমটি ট্র্যাকস, মানে খালিগুলো ডিলিট হবে এবং ডিফল্টে এই দুটো থাকবেই, একটা অডিও একটা ভিডিও। তো এই ভিডিওটা আমি এখানে কিভাবে নিয়ে আসবো, এই প্লাসে ক্লিক করেও চলে আসবে অথবা টেনে এনে ছেড়ে দিলেও হবে, ঠিক আছে। এভাবে ট্রেনে এনে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিবেন, আপনার ভিডিও ফাইলটা চলে আসবে। এবং আমাকে বলছে যে এই প্রজেক্টের রেশিওটা কেমন হবে। হ্যাঁ, প্রজেক্টের সেটিংস দেওয়া আছে, মানে ফিল্মোরাতে সেটিংস দেওয়া আছে, এটা এটা হচ্ছে রিলস এর রেশিও। আর ম্যাচ করতে হবে আমার, মানে ম্যাচ টু মিডিয়া, মানে যেই ভিডিওটা যেই রেশিওতে আছে সেই রেশিওটা হচ্ছে এটা। তো এই রেশিওটা আমি কি কাস্টম ভাবে আরো কোনো ভাবে চেঞ্জ করার অপশন আছে কিনা, অবশ্যই আছে। ফাইলে যাবেন, ফাইলে আসার পরে এখানে প্রজেক্ট সেটিংস, প্রজেক্ট সেটিংস এ আসার পরে দেখেন অ্যাসপেক্ট রেশিওতে ডাউন অ্যারোতে ক্লিক করলে আপনাকে রেশিও এখানে সেট করাই আছে।
হ্যাঁ, এই যে ওয়াইড স্ক্রিন, এই যে এটাতে আছি আমি রাইট নাও। তারপরে ইনস্টাগ্রাম, মানে এটা একদম স্কোয়ার ফরম্যাট হবে। তারপরে হচ্ছে পোর্ট্রেট মোড, এটা হচ্ছে লম্বাটে রিলস এর সাইজ হবে। এটা স্ট্যান্ডার্ড দেখাচ্ছে, এখানে বিভিন্ন ধরনের রেশিও সাইজ, প্লাস এখানে কাস্টমও করা যায়। কাস্টমে গেলে আপনি যে টোটালি কোনোটার সাথে ম্যাচ করছে না, আপনি একটা কাস্টম একটা রেশিও নিতে পারবেন, ঠিক আছে? ওকে, তো এটা রেশিওটা যা আছে তাই থাকবে। এবং দেখেন, আমি কিন্তু অডিওটা আমার অডিও ট্র্যাকিং লাইনে আনিনি, এনেছি? আনিনি। তারপরও দেখেন, ভিডিওর সাথে একটা অডিওর একটা ট্র্যাকিং লাইন দেখা যাচ্ছে, তাই না? এটা কিন্তু আলাদা আসেনি। অডিও নিচে এখানে থাকার কথা না, লাইক আমি দেখেন এই অডিওটা কিভাবে নিয়ে আসছি সেম ওয়েতে। প্লাসে কি ক্লিক করবেন, আর টেনে এনে এখানে সিম্পলি ছেড়ে দেবেন। এই যে এটা হচ্ছে অডিও ট্র্যাকিং লাইন, কিন্তু এই ভিডিওর সাথেও একটা অডিও, এটা অ্যাটাচড। কিভাবে অ্যাটাচড হলো? কারণ এই ভিডিওটাতে তো একটা অডিও আছে, ভিডিওটা তো আপনার সাইলেন্ট ভিডিও না, তাই না? সাইলেন্ট ভিডিও, এটা এটা প্লে করলে তো অবশ্যই মিউজিক আসবে, ভয়েস আছে, তার মানে তার কোনো কথা আছে এখানে অবশ্যই। সেই টোন গুলা এখানে, এই যে একটা অডিও ক্লিপ তৈরি হয়েছে। তো এখন লাইক মনে করেন যে আমি একটা রান্নার ভিডিও শুট করেছি, তো এখানে অনেক আননেসেসারি কথা হয়েছে, যেই কথাগুলো আমি রাখতে চাচ্ছি না, বা কথা ক্লিয়ার না, স্পষ্ট না, বা আপনার আমি ভয়েস ওভার দিতে চাচ্ছি আলাদাভাবে, এই ভয়েসটা রাখতেই চাচ্ছি না। সেক্ষেত্রে এই অডিওটা আমি এখান থেকে ডিটাচ কিভাবে করব? অথবা অথবা লাইক আমি এখানে ইন্ট্রোর এতটুকু টেক্সট রেখেছি, বাকিটুকুতে আমি এটা হালকা একটা মিউজিক অ্যাড হয়ে যাচ্ছে, বা এখানে আরেকটু অন্য কারো কথা অ্যাড হয়ে যাচ্ছে। এগুলো অডিওর যেই কাস্টমাইজেশন গুলা, এগুলা কিভাবে করব? এই ভিডিওটার উপরে মাউস পয়েন্টার রেখে রাইট বাটনে ক্লিক করে ডিটাচ অডিওতে যদি ক্লিক করি, এই যে দেখেন অডিওটা নিচে চলে আসছে। অডিওটা নিচে চলে আসছে যেটা ভিডিওর সাথে ছিল। এবং এটা এই দেখেন অডিও আপনার ট্র্যাকিং নাম্বার 2, এটা ছিল অডিও ট্র্যাকিং নাম্বার 1, এটা অডিও ট্র্যাকিং নাম্বার 2 তে চলে আসছে। তা আলাদা হয়ে গেছে, এখন আর এই ভিডিওর সাথে তার কোনো রিলেশন নেই। এখন এখান থেকে কিছু অংশ আমি অ্যাড করতে পারি, মাইনাস করতে পারি, বা আমি প্লে করে করে শুনে এনে ক্লিক করলে কিন্তু প্লে হবে, ভিডিওটাও দেখা যাবে, প্লাস হচ্ছে এখানে আমি ইয়াটাও, ভয়েসটাও শুনতে পাবো, ভিডিও ক্লিপটাও বা সেকশনটাও দেখতে পারবো, এটাও শুনতে পারবো। লাইক আমি একটু প্লে বাটনে ক্লিক করি। আচ্ছা, এখান থেকে কিন্তু একটা পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে, আবার ওনার ভয়েসটা আসছে। এবং দেখেন ভিডিওর মধ্যে দেখেন এখানে কিন্তু সে কি করছে, টেক্সট নিয়ে আসছে, এখানে তার লোগো নিয়ে আসছে, হ্যাঁ, এখানে তার লোকেশনটা এইভাবে দেখাচ্ছে। এখন এখন আমি যদি মনে করি যে এখানকার কিছু সেকশন আমাকে বাদ দিতে হবে, ভিডিও ক্লিপের কিছু সেকশন যদি আপনাকে বাদ দিতে হয়, লাইক আপনি এডিটিং ভিডিও তার এডিট করবেন না, ভিডিওটা একটা এই ফ্রেশ। এই যে হ্যাঁ। মাঝখানে যে ভিডিও আর অডিও ক্লিপটা, ওই যে যে পরে যে কি আনলেন, হুম। এটা যদি সরাই দিতেন তাহলে বোঝার জন্য সুবিধা হতো যে এই মাঝখানের যে, এটা হ্যাঁ, আচ্ছা, এটা এটা তো দেখাবো, এটা তো দেখাবো কিভাবে সরাবো বা কিভাবে কাট করবো, সেটা তো দেখাবো, এটা এনেছি আপনাদের দেখানোর জন্য। এটার জন্য এটা বুঝতে মানে সমস্যা হচ্ছে যে ওই ভিডিও এটা আচ্ছা, মানে এটা এটা হচ্ছে এটা আমি আলাদাভাবে এনেছিলাম, তাই না? এটার জন্য যদি সমস্যা হয় এটা বাদ দেওয়া যাবে। কিন্তু আপনাকে কিন্তু কাজ করবেন সময় কিন্তু এখানে অনেক লেয়ার হবে, এই একটা আর একটা দুইটা লেয়ারে কিন্তু কাজ হয় না, অসংখ্য লেয়ার, 10-15টা লেয়ারও থাকতে পারে। কিভাবে হয় লেয়ার গুলা? এই যে দেখেন, আরেকটা ভিডিও আনবেন, আরেকটা লেয়ার ক্রিয়েট হবে, আরেকটা ভিডিও আনবেন, হ্যাঁ আমি একটা ছবি আনবো, ছবিটা আরেকটা লেয়ারে গেল, বা এই ভিডিওটা আরেকটা লেয়ারে গেল। এই দেখেন কত লেয়ার, এরকম অসংখ্য লেয়ার তৈরি হয়ে যায় যদি অনেক এলিমেন্ট, অনেক কন্টেন্ট, অনেক টেক্সট, অনেক ইমেজ, অনেক ভিডিও ক্লিপ নিয়ে কাজ করি, অনেকগুলা লেয়ার হবে। এগুলো আমরা ডিলিট করব কিভাবে, বা এগুলো আমাদেরকে কন্ট্রোল করতে পারতে হবে। বাট যেহেতু আপনাদের কাছে বুঝতে সমস্যা হচ্ছে, আমি কম লেয়ার দিয়ে দেখাচ্ছি। তো এটা আমি এখান থেকে ডিলিট করব, সিম্পলি রাইট বাটনে ক্লিক করলাম, এই এই ট্র্যাকটা আমি ডিলিট করব। আপনার এই যে ডিলেটে ক্লিক করলাম, ট্র্যাকটা যায় নাই, ভিডিওটা চলে গেছে। আবার এটা সিলেক্ট করলাম, ডিলেট বাটনে যদি ক্লিক করি ফ্রম মাই কিবোর্ড, তাহলে কিন্তু ডিলেট হয়ে যাবে। অথবা আবার আমি এখানে ক্লিক করলাম, আমি মাউস দিয়েও ডিলিট করব, কিবোর্ড দিয়েও ডিলিট করতে পারবো। এখন দেখেন অডিওটাও যদি ডিলিট করি সেম ওয়েতে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট করলাম, তাহলে দেখেন আমার ট্র্যাকিং লাইনগুলা কিন্তু ঠিকই আছে। তখন এখানে ক্লিক করলেন, আপনি এখানে ক্লিক করবেন যে ডিলেট, দেখতেছে। ডিলেট এমটি ট্র্যাক্স, এমটি ট্র্যাক্স গুলো মানে খালি ট্র্যাক্স গুলো ডিলিট হয়ে যাবে।
তো এখন এখানকার ভিডিও ক্লিপ থেকে কোনো একটা অংশ, লাইক আমি এই শুরু থেকে এতটুকু অংশ আমি বাদ দিতে যাচ্ছি, অথবা অডিওর এতটুকু থেকে এতটুকু বাদ দিয়ে এখানে আরেকটা অডিও আমি ইনসার্ট করতে যাচ্ছি। সেক্ষেত্রে এটা আপনি যখন প্লে করবেন, প্লে করার পূর্বে আপনার যে মাউস পয়েন্টারটা আছে সেটাকে এই যেখানে টাইম দেখতে পাচ্ছেন না, টাইম সেট করা আছে, টাইম টাইমটার উপরে আনলে কিন্তু মাউস পয়েন্টারটা টু অ্যারো একটা সাইন চলে আসবে। টু অ্যারো মানে দুই দিক দিয়ে হচ্ছে একটা অ্যারো সাইন। আপনি যখন এটা ডানে টানবেন জুম আউট হবে, দেখেন আর হচ্ছে না, আর জুম আউট হচ্ছে না। বামে টানবেন জুম ইন হবে, এই দেখেন ক্লিপ ছোট করে ফেলেছি। আর যখন এরকম করছি ক্লিপ বড় হচ্ছে। এবং এই এখান থেকে এতটুকু ক্লিপের দূরত্ব কতটুকু আপনারা না দেখে বলতে পারবেন কেউ যে এখানে ভিডিওটা শুরু হয়েছে এই পর্যন্ত আসছে কতটুকু সময় স্পেন্ড হয়েছে? 1 মিনিট। 1 মিনিট না, 1 সেকেন্ড। ও সরি, হ্যাঁ 1 সেকেন্ড। এখানে অনলি 1 সেকেন্ড টাইম, এখানে এতটুকু হ্যাঁ এক এরিয়ার সেকেন্ড টাইম ডিউরেশন 1 সেকেন্ড অনলি। কারণ এটা আমার জুম আউট করা। এবং এত গভীরভাবে যদি আপনাকে জুম করে দেয় তাহলে কি আপনাকে একদম ধরে ধরে জিনিসগুলো আপনি এডিট করতে পারবেন না। কারণ আমি লাইক যদি এত জুম আউট না করা যেত, আপনি একটা সেকশন বাদ দিতে যেয়ে দেখা যাবে অন্য একটা সেকশন বাদ পড়ে গেছে। এবং এখানে দেখেন ন্যানো সেকেন্ডে হচ্ছে আপনি এগুলো হচ্ছে চেক করতে পারছেন। লাইক আমি যে প্লেতে ক্লিক করলাম, যে এক্সাক্ট এই যে টেক্সট টাইটেল যেখান থেকে শুরু হয়েছে এই সেকশনটা আমি বাদ দিয়ে নতুন করে আমার টাইটেল দিব। তাহলে এই যে সেকশনটা শুরু হয়েছে দেখেন প্লে করার সাথে সাথে অফ করেছে, তারপরে চলে গেছে অনেক দূর। এই যে এখান থেকে শুরু হয়েছে, এই যে টাইটেলের এই যে ট্রানজিশনটা শুরু হয়েছে এখান থেকে। তো এই যে কেচিটা দেখছেন, স্প্লিট অপশন, এই স্প্লিটটাকে আপনার সাথে সাথে রাখবেন। এই যে স্প্লিটটাকে আমি এনেছি, এই যে অরেঞ্জ একটা এটা যেখান থেকে শুরু হয়েছে এখানে আনলাম। আনার পরে এই যে আমার একটা ভিডিওটা সিলেক্ট করা আছে কিন্তু, আর এটাতে ক্লিক করলে এই সেকশনটা স্প্লিট হবে এই যে। অথবা এই যে এখানে স্প্লিট বাটন আছে, এটাতে ক্লিক করলে জায়গাটা স্প্লিট হবে, এই দেখেন আলাদা হয়ে গেছে। এটা আলাদা, এটা আলাদা। কিন্তু এখন এটা আমি শেষ হবে কোথায়? আমি এই যে নিচে আমাদের কিন্তু একটা আবার লাইন আছে, এটাতে আস্তে আস্তে যাচ্ছি। এখানে ক্লিক করলে এই যে এটা আপনার সাথে চলে আসবে, এখানে ক্লিক করলে সাথে চলে আসবে যে আমি এটা কোন পর্যন্ত, লাইক হচ্ছে এটা আমি এখান থেকে এই পর্যন্ত আমি অপশনটা যে 1 সেকেন্ড থেকে 1 সেকেন্ড 1.15 সেকেন্ডস এখানে এসে আমার ভিডিওটা আমি এই অংশটুকু আমি ফেলে দিব বা বাদ দিব, বা অন্য কিছু আপনার যে নিউজ ওয়াইজ আপনি এই জায়গাটুকু আপনি সিলেক্ট করতে হবে। তখন আবার এখানে ভিডিওটা সিলেক্ট আছে, এখন আর আমি ওখানে ক্লিক করছি না, এটাতে ক্লিক করছি। এই যে দেখেন এই সেকশনটা স্প্লিট হয়ে গেছে আলাদা। সো লাইক এটাকে আমি বাদ দিব, সেম ওয়েতে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এখানে আবার অন্য কোনো একটা ফুটেজ আমি অ্যাড করব, বা একটা ইমেজ এখানে চলে আসতে পারে। হ্যাঁ, আমার ভিডিওর সাথে ম্যাচ করে যা প্রয়োজন সেটা এখানে চলে আসতে পারে। অথবা এরপরে ঠিক এটার পরে এই অংশটা প্লে হবে, তখন আমি এটা টেনে বামে টেনে এনে এটার সাথে আমি এটা অ্যাটাচ করে দিলাম। আমার কিন্তু অডিওটা কাটা পড়ে না, আমি অনলি ভিডিওটা কাট করেছি। এখন অডিওটাও সেম। অডিওটা দেখেন আমি যে চাচ্ছি যে এখান থেকে কাট হবে, এখান থেকে কিন্তু মূলত ভয়েসটা এখানে থেকে রেজ হয়েছে, মানে অডিওর যেই ভয়েসটা রেজ হয়েছে বা মিউজিকটা যাই আছে না কেন এখানে এখান থেকে রেজ হয়েছে। এই অংশগুলোতে দেখেন কোন ট্র্যাক দেখা যাচ্ছে না। তো আমি এই এই আমার ইয়াটা এখানে নিয়ে আসলাম, আনার পরে এটার উপর রেখে এই যেটাতে ক্লিক করলাম, এই যে সেকশনটা এটা আমি বাদ দিচ্ছি, এটা এখান থেকে ডিলিটে ক্লিক করলাম, চলে গেল। এটা আমি চাচ্ছি যে এটা নিচে থাকবে। তারপর আমি মাঝখান থেকে একটু স্প্লিট করে দেখাই, যে লাইক আমি এই জায়গাটা স্প্লিট করলাম, স্প্লিট হলো, আবার এই জায়গাটা স্প্লিট হলো। এই মাঝখানে অংশটুকু আমি প্লে করে শুনে নেব, যে অংশটুকু যে একটা ভয়েস আছে বা যে কথাগুলো এখানে বলা হয়েছে এই কথাগুলো আমি চাচ্ছি না। এখানে একটা হালকা একটা মিউজিক অ্যাড হবে, দেখেন এদের এখানে অডিও আছে, এই যে দেখেন অডিও, ওদের অডিও গুলো আপনি নিতে পারবেন। এখানে দেখেন 76টা অডিও দেখাচ্ছে, আপডেটেড ভার্সন আর অনেক বেশি অডিও দেখায়। সো এই যে 76 অডিও এখানে দেখাচ্ছে। দেন এগুলোর উপর ক্লিক করলে শোনা যাবে, আপনাদের ইন থেকে মনে হয় শোনা নাও যেতে পারে, আপনাদের ইন থেকে নাও শোনা যেতে পারে, বাট আমি ভলিউমটা কমিয়ে দিলাম। এখানে ক্লিক করলে প্রত্যেকটা অডিও প্লে হবে এবং শোনা যাবে। লাইক এটা আমার ভালো লেগেছে, সেম ওয়েতে আমি এখানে প্লাসে ক্লিক করে নিয়ে আসতে পারবো, অথবা টেনে এনে ছেড়ে দিবেন যে এই সেকশনটাতে এই অডিওটা যাবে। দেখেন আরেকটা অডিও সেট হয়ে গেছে। এই অডিওর এতটুকু অংশ রাখবো, বাকিটুকু আমার রাখতে চাচ্ছি না, বাকিটুকু আমি ডিলিট করে দিলাম।
ঠিক আছে, এভাবে দেখা যাবে যে মাল্টিপল অডিও লেয়ার ক্রিয়েট হবে, মাল্টিপল ভিডিও লেয়ার ক্রিয়েট হবে। ঠিক আছে, তো অডিওর আবার কিছু সেটিংস এখানে করতে পারবেন, আমি কিছু সেটিংস দেখিয়ে দিই। অডিওর উপর ডাবল ক্লিক করলে দেখেন এখানে দেখাচ্ছে ফেড ইন ফেড আউট। তো যখন কোনো একটা ভয়েস প্লে হয় বা একটা মিউজিক প্লে হয়, তখন শুরুতে কিন্তু একটু ফেড হয়ে স্টার্ট হয়, আবার লাস্টে দিয়ে ফেড হয়ে এটা কমপ্লিট হয়ে যায়, তাই না? এরকম পাই না আমরা? লাইক একটা হাই বিটের একটা অডিও বা একটা মিউজিক প্লে হলো, আপনার কোনো একটা প্রোডাক্ট, লাইক একটা প্রোডাক্টে ভিডিও করেছেন, হাই বিটের একটা হচ্ছে আপনার মিউজিক সেখানে দেওয়া আছে। তো এটা যদি ফেড হয়ে না শুরু হয়, এমন একটা জোরে একটা বিট হলো যার জন্য দেখা গেল যে আরো মানুষ এখানে ইন্টারেস্ট ক্রিয়েট হওয়ার থেকে আরো আতঙ্কিত হয়ে যাচ্ছে বেশি। তো এটার জন্য ফেড ইন ফেড আউট, এবং কতটুকু ফেড ইন থাকবে দেখেন, ফেড ইন করে দেখেন এখানে ফেড ইন মতন দেখা যাচ্ছে যে এখান থেকে ফেড ইন শুরু হয়ে দেন এখান থেকে স্বাভাবিক মিউজিকটা শুরু হবে। তো এখান থেকে আমরা এটা সেট করে দিতে পারি। আর ফেড আউটটাও দেখেন, এই যে দেখেন একটা ফেড একটা দেখাই যাচ্ছে, একটা ফেড চলে আসছে, একটা ছায়ার মতন ক্রিয়েট হয়েছে। এতটা তো থাকে না, অনেক অল্প থাকে, 2-3 সেকেন্ড থাকে। হ্যাঁ, এখানে ইউজুয়ালি 2-3 সেকেন্ড থাকে। তো দেখা না, সরি এটা না, এটা দেখা যায় 2-3 সেকেন্ড মতন থাকে বা খুব অল্প সময় থাকে। তো এটা এখান থেকে ফেড আউট হয়ে আবার মিউজিকটা ডান হয়ে যাবে। দেন এখানে হচ্ছে আছে যেটা আরেকটা বিষয় যে ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন নয়েজ থাকে না, লাইক বাইরে যে শুটিং গুলো হয়, সে ব্যাকগ্রাউন্ড নয়েজ এখান থেকে অটো রিমুভ করে দেয় ওরা। এই যেটাতে ক্লিক করলাম, উইকে আছে মিল্ডে রাখবেন। আবার স্ট্রং দিলে কি হয়, যে যেই ভয়েস ওভার যেখানে থাকে, যে ভয়েস ওভার দিয়েছে ওইটার ভয়েসের টোনটাই চেঞ্জ হয়ে যায়, বা অনেক সময় অনেক ভয়েস কাটাও পড়ে যায়, এই কারণে স্ট্রং না দিয়ে জাস্ট মিল্ড রাখতে পারি আমরা। ঠিক আছে, এবং ভয়েস ওভারের অনেক অনেক সফটওয়্যার আছে, বা মোবাইল থেকে দেওয়া যায়, এবং এখানে ভয়েস ওভার দেওয়া যায়, যেখানে অপশন আছে এই যে এটাতে ক্লিক করলে এখানে ভয়েস ওভার হবে। লাইক আমি এখান থেকে চাচ্ছি যে এখানে এখান থেকে আমার ভয়েসটা, যে আমি যখন আপনাদেরকে লেকচারটা দিচ্ছি, আমার লেকচারটা এখানে রেকর্ড হবে। সেক্ষেত্রে আমি এখানে যে সিলেক্ট করলাম, টাইম নিচ্ছে, দেন ওকে। এখন আমি যা যা লেকচার দিব, আমার সকল লেকচার, আচ্ছা আমি অফ করে দিয়েছি, সরি। এখানে যে স্টার্ট করলাম 3-2-1 যে স্টার্ট হবে, এবং এটা যে চলতে থাকবে। আমি যখন যা যা লেকচার দিচ্ছি, এই যে দেখেন সবকিছু এই ভিডিওর সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে। সো লাইক আমি এডুকেশনাল কোনো কন্টেন্ট বানালাম, সেক্ষেত্রে দেখা গেল যে আমি হয়তো বা ভয়েসটা আলাদা ভাবে দিতে যাচ্ছি যেন নিট অ্যান্ড ক্লিন থাকে। তখন আমার ভিডিও ক্লিপটা এখানে প্লে হবে, আমি ভিডিওটা দেখব, এবং দেখে দেখে আমি কোন কোন স্টেপে কিভাবে কাজগুলো করেছিলাম সেটার ভয়েস রেকর্ডিং আমি করতে চাচ্ছি, স্টেপগুলো দেখে দেখে এখানে আমি ভয়েসটা আমার রেকর্ড হচ্ছে। দেখেন এখানে আলাদা ট্র্যাকিং লাইন ক্রিয়েট হচ্ছে। এখন আমি এখানে ওকে দিলাম, স্টপ হয়ে যাবে। এই যে এখন এটা প্লে করলে আমি এতক্ষণ যে লেকচারটুকু দিলাম, এই লেকচারটুকু শোনা যাবে। তাহলে ওই এডুকেশনাল কন্টেন্ট বা এই ধরনের কন্টেন্ট, যে ওরা লাইক এখানে যেভাবে কাজগুলো করছে, হয়তো বা ওদের ভয়েস গুলো তো ক্লিয়ার ভাবে আসছে না, এরা আলাদা ভাবে ভিডিও দেখে দেখে ভয়েস ওভার অ্যাড করে দেয়। তাহলে কি হয়, যে আসলে ভয়েস গুলো নিট অ্যান্ড আপনার শুনতে আর কি, শুনতে হচ্ছে ক্লিয়ার থাকে। ক্লিয়ার ভয়েসটা তো ইম্পর্টেন্ট ভিডিওর ক্ষেত্রে, ভিডিও কন্টেন্টের ক্ষেত্রে। ওকে, দেন হচ্ছে এই যে ভিডিও ক্লিপগুলা, ক্লিপের কিন্তু আবার হচ্ছে ফাস্ট মোশন বা স্লো মোশন অপশন, যেটা আমরা ইউজ করি অনেক সময়, এগুলো এখান থেকে ইউজ করা যায়। লাইক এখানে যদি একটু প্লে করি, আচ্ছা লাইক এখান থেকে আমি অংশটুকু, যে সে যেখান থেকে কথা বলছে এটা অনেক ফাস্ট করতে যাচ্ছি, অথবা ওরা কাজ করতেছে, একটা সেকশন দেখলাম না যে কাজ করতেছে, হ্যাঁ এখান থেকে এটা এটা নর্মাল ভিউ, এই যে এরকম নর্মাল ভিউ এরকম। তো আমি চাচ্ছি যে এখান থেকে আপনাকে আগে সেকশনটা সিলেক্ট করতে হবে। আমি চাচ্ছি এখান থেকে স্প্লিট করলাম, এই পর্যন্ত সেকশনটুকু খুবই ফাস্ট থাকবে। এই যে এটুকু স্প্লিট করলাম, দেন এটাকে আমি এই যে এখানে যে আপনারা টাইমার টাইপের অপশন দেখছেন, মানে এটাকে স্পিড অপশন বলা হয়, এখানে স্লো করা যায়, ফাস্ট করা যায়, এটা প্রয়োজন বোধে। লাইক হচ্ছে তার এই যে কাজটা করছে এটা অনেকটা সময় লাগছে, এটাকে অবশ্যই 5 থেকে 10 মিনিটের কাজ, অবশ্যই সে 5-10 মিনিট সময় নিয়ে যে এটা ফিল করছে এটা দেখাবে না, এটা খুব ফাস্ট মোশনে দেখিয়ে দিল। এই সেকশনে আমাদের আসলে প্রয়োজন হয়। তারপরে একটা কাজ খুব অল্প সময় হয়ে গেছে, বাট এটা আসলে স্লোলি দেখালে অন্যরা বুঝতে পারবে যে আসলে লাইক আপনার একটা পেট জাম্প দিল, বা আপনার একটা ক্যাট পালেন, সে ক্যাট একটা জাম্প দিল, সে জাম্প যে দিয়েছে সেকেন্ডের মধ্যে সে জাম্প দিয়ে ফেলেছে, তো তার জাম্পিং স্টাইলটা কেমন ছিল,
সেটা দেখানোর জন্য আপনি একটু হচ্ছে স্লো মোশন করে দিলেন ভিডিওটা। এটা ভিডিওর টপিক বুঝে আপনাকে এগুলো ইউজ করতে হবে। তো এটা যদি স্লো করতে চাই, কত গুণ স্লো করবেন এখান থেকে করা যায়। হ্যাঁ, লাইক আমি খুব অল্পই স্লো করে দেখাচ্ছি, এতটুকু জায়গায় যে প্লে করলাম, খুব আস্তে আস্তে প্লে হচ্ছে, খুব আস্তে আস্তে হাঁটছে। এখন এটা আমি একটু ফাস্ট করে দিই। ফাস্ট 2 গুণ আর 4 গুণ, কত গুণ আপনি ফাস্ট করবেন? এই যে দেখাচ্ছে কতটুকু ফাস্ট হয়ে, দেখেন আমাকে জায়গায় কমে গেছে, তাই না? ভিডিও শর্ট হয়ে গেছে। এই যে দেখেন খুব দ্রুত কাজ করতেছে, শেষ খুব দ্রুত, মানে অনেক সেকেন্ডের কাজ কয়েক সেকেন্ডে হয়ে গেল, এতই ফাস্ট দেখিয়েছে। তো এভাবে আমরা স্লো মোশন এবং ফাস্ট মোশনটা ইউজ করতে পারি। দেন হচ্ছে ভিডিওর উপর যদি একটু ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে পরে এখানে হচ্ছে কালার বা আপনার কালার কারেকশন করতে পারবেন ভিডিওর। যেখানে কালারে যদি যাই, এখানে আলাদাভাবে যে কালার এনহ্যান্স করা যায়, এই যেখানে ক্লিক করলে হোয়াইট ব্যালেন্সটা ঠিক করা যায়, টোন ঠিক করা যায়। এনিমেশনে যদি যাই, এনিমেশন না, আমি কাস্টম একটা অপশন আছে, অ্যাডভান্সড, এই যে এখানে কালার আসার পরে অ্যাডভান্স আছে। অ্যাডভান্সে গেলে আমাদের যে ক্যানভাতে ফিল্টার অপশন আছে না ইমেজের উপরে, যে দেখা যায় যে ওরা ব্যাকগ্রাউন্ড, তারপরে হচ্ছে আপনার টোন, হোয়াইট ব্যালেন্স, কালার এনহ্যান্সমেন্ট ম্যাচ করে কিন্তু ওরা এরকম বিভিন্ন ধরনের হচ্ছে আপনার ফিল্টারিং দিয়ে রাখে। যেমন এই যে এটা দিলাম, দেখেন এই যে ফিল্টারিং, এখানে হচ্ছে ব্রাইট, একটু ব্রাইট করে দিয়েছে। হ্যাঁ, এটাতে একটু ব্রাইটনেস কম। হ্যাঁ, এইভাবে বিভিন্ন ধরনের ফিল্টার দেওয়া আছে। এই ফিল্টার গুলা যদি প্রয়োজন হয় এখান থেকে আমরা ব্যবহার করতে পারি। দেখা যাচ্ছে ওরা অলরেডি এগুলো ফিল্টার ইউজ করাই আছে ওদের ভিডিওতে। ঠিক আছে, তো এগুলো আমরা ইউজ করতে পারি এখান থেকে। দেন ভিডিওর ভিতর যে টেক্সটটা আসলো, ওই টেক্সটটা কিভাবে এনেছে। যে টেক্সটটা দেখা গেল শুরুতে, এখানে দেখা থাকে সাবস্ক্রাইব নাও। তারপরে তারা যে এখানে তারা গার্ডেনিং করছে, সে গার্ডেনিং এর যে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস, এগুলো নিয়ে যখন বলছে, ম্যাটেরিয়ালস এর বিভিন্ন অনুপাত আছে, এই অনুপাত গুলো যখন বলছে, এগুলো টেক্সট আকারে এখানে অ্যাড করে দিতে পারে। এগুলো কিভাবে দিতে পারেন, এই যে টাইটেলসে চলে যাবেন। টাইটেলসে আসার পরে এই যে দেখেন অনেক টাইপস অফ টাইটেল দেখাচ্ছে, আবার টাইটেলসে ক্যাটাগরি আছে, যে আপনার ওপেনার্স মানে যখন ওপেন হয় একটা ভিডিও তখন কেমন হয় টাইটেল। এই যে ক্লিক করলে যে দেখাচ্ছে এরকম থাকে ওপেনিং এর টাইটেল গুলা। তো এটাতে যদি আপনি ক্লিক করেন, ডাবল ক্লিক করলে আপনাকে দেখাবে রিভিউটা। এই যে ওপেনিং এর টাইটেল এরকম আপনার হেডলাইন থাকবে এখানে, তারপর এটা টাইটেলস, এগুলাই যে এরকম থাকে বিভিন্ন জায়গার টাইটেল, যে ক্লিক করলে দেখাবে কেমন টাইটেলের রিভিউ গুলো। তারপর লোয়ার থার্ড, লোয়ার থার্ড মানে ওই যে ওরা যেটা ইউজ করেছে ভিডিও শুরুতে, এই যে এরকম ইউজ করেছে না, মানে নিচে থাকে সাবস্ক্রাইব নাও থাকে, পরে হচ্ছে কোনো ইনস্ট্রাকশন থাকে। হ্যাঁ, এই যে এটা নিচের অংশটা লোয়ার থার্ডের হচ্ছে টাইটেল। তারপর সাবটাইটেল, সাবটাইটেল ভিডিওতে সাবটাইটেল আছে না, এই যে দেখেন সাবটাইটেল টাইপের এখানে আসবে। বাট সাবটাইটেল ভিডিওর সাথে অ্যাটাচ করা যায়, বাট ইউটিউব থেকেও সাবটাইটেল দেওয়ার অপশন আছে। হ্যাঁ, ইন ক্রেডিট, ইন ক্রেডিট এই যে আপনার এরকম ক্রেডিট দেওয়া থাকে না শেষে, নাটক সিনেমাতে ওইরকম টাইপ করছে ইন ক্রেডিট। হ্যাঁ, এখান থেকে দেখে আমরা নিতে পারি। তো যেটা আমার ভালো লাগবে, লাইক হচ্ছে আমি এটা নিতে যাচ্ছি, এটা আপনি হচ্ছে, বা আমি এটা নিতে চাচ্ছি, সো এটা নিতে চাচ্ছি, এটা আমি টেনে এনে কোন সেকশনে এটা আমি অ্যাড করবো সেই সেকশনটা আপনাকে চুজ করতে হবে। লাইক আমি যাচ্ছি এটা এখানে দেখাবে, এখানে এনে ছেড়ে দিবেন এবং কতক্ষণ দেখাবে, ভিডিওর কত সেকেন্ড পর্যন্ত দেখাবে, বা এটার এরিয়া কি, আরো আরো অনেকক্ষণ দেখাবে, তাহলে আপনাকে এটা টেনে আরো অনেক দূর নিয়ে যেতে হবে। ফুল ভিডিওতে দেখাবেন, ফুল ভিডিওতে, আর না আমি আরো কম সময় দেখাবো, তখন টেনে নিয়ে আসবেন এদিকে। ঠিক আছে, টেনে এদিকে নিয়ে আসলেন। এখন এটার উপরে ক্লিক করলে দেখেন এই টেক্সটটা তো আর আপনার না, এখানে বলছে রাইট ইউর টাইটেল হিয়ার। এখন এটার উপরে ক্লিক করে এখন আপনি আপনার টেক্সটটা লিখতে হবে, এখানে ডাবল ক্লিক করবেন, এই যে এখানে উইন্ডো চলে আসবে আপনার টেক্সটটা লেখার জন্য। লাইক আমি লিখলাম হচ্ছে সাবস্ক্রাইব আস, সাবস্ক্রাইব আজ দিয়ে দিলাম যে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। আমি ফন্টের সাইজ ছোট করতে চাই, এখান থেকে যে সাইজ ছোট করবেন, ক্যানভার মতনই ছোট করা যাবে। কালার চেঞ্জ করতে চাইলে এই যে কালার চেঞ্জ করা যাবে। ঠিক আছে,
বোল্ড করতে চাইলে এটা বোল্ডে অলরেডি আছে, এটা ইটালিক করা যায়, একটু বাঁকানো যায়, অ্যালাইনমেন্ট চেঞ্জ করা যায়, ফন্টের স্টাইল চেঞ্জ করা যায়, এই যে অনেক টাইপস অফ ফন্ট আছে এখানে। তারপরে টেক্সটের স্পেস, এটা ক্যানভাতে পেয়েছেন না? টেক্সটের স্পেস এই যে বাড়বে কমবে, এটা লাইনের স্পেস বাড়বে কমবে, ঠিক আছে, এখান থেকে বাড়ানো কমানো যাবে। সাদা দিয়ে দেখা যাচ্ছে না, চোখ গ্রিনের মধ্যে গ্রিন। তো এটা আমি টেনে এনে আমার পজিশনটা সেট করবো, যে আমি চাচ্ছি এটা এখানে দেখা, ওটার সাথে এই যে এটা ছিল। এটা হচ্ছে আমি এখন কিবোর্ডে অ্যালাইনমেন্টটা ঠিক করছি, কিবোর্ডে লেফট অ্যারোতে ক্লিক করলাম। এখানে কিছু আবার এখানে অ্যাড করতে চাইলে এটা এখানে নিয়ে এসে অ্যাড করতে পারি, বা আমি এখানে কিছু রাখবো না, তখন এটা সেকশনটা এখান থেকে আমি ডিলিট করে দিলাম, বা আপনার হচ্ছে ব্যাক স্পেস দিয়ে টেক্সটগুলো কেটে দেবেন। তারপরে এই যে টেক্সটটা, এই টেক্সটটা আবার এখানে বিভিন্ন ধরনের প্রিসেট সেট করা আছে, এই যে এরকম প্রিসেট, মানে টেক্সটের ই ছিল না আমাদের ক্যানভাতে, কাস্টম টেক্সট রেডি করা ছিল না, এখানে এরকম বিভিন্ন প্রিসেট দেওয়া আছে। হ্যাঁ, এই যে এরকম প্রিসেট দিতে পারি আমরা। এখন দেখেন, আমি যে টেমপ্লেটটা নিলাম, মানে টেক্সটের যে টেমপ্লেটটা, এটা প্লে করে দেখেন টেক্সটটা একটা ফরম্যাটে আসছে, তাই না, মানে উপর থেকে এইভাবে চলে আসলো। তো এটাকে বলা হয় হচ্ছে আপনার অ্যানিমেশন। এই অ্যানিমেশনটা আবার আপনি চেঞ্জ করতে পারবেন, এখানে আমি ডাবল ক্লিক করতেছি, এই যে অ্যানিমেশনে ক্লিক করলে এখানে আপনাকে বিভিন্ন অ্যানিমেশন দেখাবে, এই যে এটাতে ক্লিক করলাম, এই যে এইভাবে দেখাবে, অথবা এই যে এইভাবে আসবে। তাহলে আপনার যদি যেটা ভালো লাগবে আপনি সেভাবে দিবেন, এখান থেকে অ্যানিমেশনটা চেঞ্জ করতে পারবেন, ওদেরটা নিতে হবে এমন না, লাইক এটা কিন্তু ভালো লাগছে দেখতে, যে আমি এটা রাখতে চাই, দেন এটা আপনি ওকে দিয়ে দেবেন। ওকে, এটা একটু শ্যাডো টাইপ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, দেন ভিডিওর একটা পার্ট থেকে যখন আরেকটা পার্টে যাওয়া হয়, লাইক হচ্ছে এই যে এখানে এই লোকেরা কাজ করতেছিল, এখন এই মহিলার এখানে চলে আসছে, তাহলে এই সেকশন, এই সেকশন থেকে এই সেকশনে যখন গেল, এটা কিন্তু একটা গ্যাপ আছে এই সেকশনে। লাইক আমি এই যে রান্নার ভিডিওটা ক্লিক করলাম, আমার মনে করেন যে আমি ইনগ্রিডিয়েন্টস গুলো প্রথমে দেখিয়েছি আপনাদের, যে এই ইনগ্রিডিয়েন্টস গুলো লাগবে, এবং ইনগ্রিডিয়েন্টস গুলো দেখানোর পরে আমার কাজটা কি ছিল, যে এখন রেসিপিতে যাওয়া যাক। তো ইনগ্রিডিয়েন্টসটা ছিল হচ্ছে, একটা হচ্ছে আমার ইন্ট্রো, ইন্ট্রো টাইপ ভিডিওর বা ভিডিওর ফার্স্ট পার্ট, এন্ড সেকেন্ড পার্টে যাওয়ার সময় কি হয়, বিভিন্ন ধরনের ট্রানজিশন অ্যাড হয়। ট্রানজিশন গুলো কেমন, এই যে ট্রানজিশনে যদি যান, অনেক অসংখ্য ট্রানজিশন আছে, এই ক্লিক করলে বুঝতে পারবেন, এখানে 233টা আছে, এই যে এরকম একটা পার্ট থেকে যখন আমরা আরেকটা পার্টে যাই, এরকম বিভিন্ন ধরনের ট্রানজিশন দেখায় না, ভিডিওতে দেখেন না আপনারা? এই জিনিসগুলো ফলো করেন না? এগুলো দিয়ে একটু বেশি বোঝা যাবে, এগুলো ট্রানজিশন, যখন একটা পার্ট থেকে আরেকটা পার্টে যায় এরকম ট্রানজিশন ইউজ করা হয়, এগুলো এখান থেকে নিতে পারবেন। আচ্ছা, মনে করেন আমি এটা এনে এখানে ছেড়ে দিলাম। আচ্ছা, এটা কিভাবে চলে আসলো একটা ট্রানজিশন, এটা আমি আনিনি, এটা ডিলিট করে দিচ্ছি, দেখেন এখানে একটা চলে এসেছিল, রাইট বাটনে ক্লিক করে ডিলিট করে দিলাম, আমি এটা এখানে এনে এই যে ছেড়ে দিলাম এখানে। তাহলে এই যে এটা একটু প্লে করি, দেখেন এই সেকশনটা থেকে ওই সেকশনটাতে যাওয়ার আগে খুব অল্প সময় ট্রানজিশনটা চলে গেছে, কারণ এই ভিডিওটা একটু ফাস্ট করা আছে। তাহলে এই ট্রানজিশনের ডিউরেশনটা আমি বাড়িয়ে দিই একটু, রাইট বাটনে ক্লিক করলাম, দেন ডিউরেশন, মানে 2 সেকেন্ড ছিল ট্রানজিশনটা, আমি এটা 4 করে দিতে পারি। কি করছি, মাউস পয়েন্টারটা এর উপরে এনে ডান পাশে নিচ্ছে, এটা সর্বোচ্চ 3.13 নিচ্ছে, আর বেশি নিচ্ছে না। তো এটা ওকে দিলাম, দেওয়ার পরে যে এখন দেখেন ট্রানজিশনটা, হ্যাঁ, একটু বেশি সময় ছিল। তাহলে এইভাবে ট্রানজিশন ইউজ করা হয় একটা পার্ট থেকে আরেকটা পার্টে গেলে। লাইক হচ্ছে যে আপনি একটা গল্প পাঠ করছেন, এই যে দেখেন বইয়ের পৃষ্ঠা উল্টানোর মতন একটা ট্রানজিশন চলে গেল। হ্যাঁ, বইয়ের পৃষ্ঠা উল্টানোর মতো, তো এরকম অনেক টাইপস অফ ট্রানজিশন আছে, এগুলো দিলে ভালো লাগে। লাইক ইমেজ দিয়ে স্লাইড শো টাইপ ভিডিও বানাতে হয় অনেক সময়, যে ক্লায়েন্টের প্রোডাক্টের ভিডিও ক্লিপ থাকে না, বাট সে বলতেছে আমাকে ভিডিও বানিয়ে দাও, তখন তার ছবিগুলো নিয়ে এরকম ট্রানজিশন অ্যাড করে, মিউজিক অ্যাড করে, এই যে এরকম বিভিন্ন ধরনের ট্রানজিশন ইউজ করে আমরা কি করতে পারি, আহ, তার ইমেজ দিয়ে একটা ভিডিও ক্রিয়েট করে দিতে পারি। ওকে, তারপরে এখানে ইফেক্টে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, যেখানে ইফেক্ট গুলা বিভিন্ন ধরনের ইফেক্ট নিয়ে কাজ করা যায়। হ্যাঁ, এই ইফেক্ট গুলো দেখা যায় ফন্টের উপর যখন আমরা ব্যবহার করি, তখন ফন্টটা একটু স্টাইলিশ ওয়েতে দেখায়, লাইক এখানে আমার টেক্সটুক আছে, আমি অনলি টেক্সটের সাথে আমি যদি এই ইফেক্টটাকে দেখাতে যাচ্ছি, যে এই সেকশনটাতে ইফেক্টটা দেখাবে, টেক্সট না, এটা পুরো ভিডিওটাতে আমি দেখাতে চাই সেকশনটাতে,
তাহলে দেখা যাবে যে এখানে একটা ইফেক্ট ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আমরা ইফেক্টের বিভিন্ন ব্যবহার আছে, এগুলো হচ্ছে অসংখ্য ব্যবহার আছে, এগুলো দিয়ে আলাদা আলাদা ভাবে আপনার বিভিন্ন ক্যাটাগরি তৈরি করা যায়। তো এখানে ইফেক্টের ব্যবহার, দেন এলিমেন্ট, এখানে বিভিন্ন টাইপস অফ এলিমেন্টস আছে, যদি প্রয়োজন হয় আমরা পিক করতে পারি। বিভিন্ন টাইপস অফ এলিমেন্টস আছে। ঠিক আছে, লাইক হচ্ছে এই যে এলিমেন্টে আনবেন, সেম ওয়েতে আনবেন, এনে এখানে ছেড়ে দিলেন, আপনি কোথায় দেখাতে চান এলিমেন্টটা, জাস্ট সিম্পলি ছেড়ে দিলেই হয়। আনার পরে এই যে এখানে এলিমেন্টটা দেখাচ্ছে, স্টার্ট হবে এখানে, এখান থেকে এই পর্যন্ত সময় পর্যন্ত দেখাবে। আপনি সময়টা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, এটার উপরে ক্লিক করে যেটা আপনি ছোট বড় করে আপনি প্লেসমেন্টটা ঠিক করে নিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, দেন হচ্ছে অডিওটাও এই যেখানে ইম্পোর্ট করা যায়, অডিওর একদম নিচে আসার পরে এই যে ইম্পোর্ট মিউজিকে যে মিউজিক ইম্পোর্ট করা যায়। পিকজাবে ইমেজ ইমেজ ডাউনলোডের সাইট দেখিয়েছিলাম না পিকজাবে, না আমি দেখান নাই। মনে আছে? না দেখান নাই। পিকজাবেতে কিন্তু কপিরাইট ফ্রি মিউজিকও ডাউনলোড করা যায়, কপিরাইট ফ্রি ভিডিও ক্লিপ ডাউনলোড করা যায়, ভেক্টর ইমেজ ডাউনলোড করা যায়, দেখবেন ওখানে ড্যাশবোর্ডে যে। সো ওগুলার মিউজিকও এখানে আমরা অনেক সময় ভিডিওতে অ্যাড করি, যেটা সোশ্যাল মিডিয়াতে ইউজ করা যায়, প্রবলেম হয় না। বাট ইউটিউবে আবার সেগুলো কপিরাইট ধরে থাকে। তো ইউটিউবে আসলে পারচেস করে মিউজিক অডিও ফাইল বা মিউজিক ফাইল ইউজ করতে হয়। তো ওখান থেকে আপনি ডাউনলোড করে, আমি একটু দেখিয়ে দিই পিকজাবে। আপনারা কেউ ইউজ করেছেন আগে ফিল্মোরাটা কখনো? কি জানি। আমি করেছি ম্যাম। যারা করেছেন হয়তো বা একটু ইজি লাগবে, বাট যারা করেনি তাদের কাছে ইজি লাগবে যখন এগুলো একটু এক্সপ্লোর করবেন। এই যে মিউজিক, এখানে সাউন্ড ইফেক্ট, সাউন্ড ইফেক্ট বলতে লাগে আপনার দরজা লাগানোর শব্দ, কিছু পড়ে যাওয়ার শব্দ, এগুলো ইফেক্ট আর কি। এই যে মিউজিক ভিডিওস, হ্যাঁ, বিভিন্ন কিছু আছে এখানে মিউজিকে যে হ্যাঁ, ম্যাম, হ্যাঁ বলেন। ইউটিউবের জন্য ইউটিউবে কতগুলো ফ্রি মিউজিক ভিডিও পাওয়া যায়, তো এগুলো ইয়ে করা আচ্ছা, যায়? আপনাদের তো দেখালাম ওই যে মিউজিক লাইব্রেরি আছে না ইউটিউবের। না, ওগুলোতে কপিরাইট তো আসে না? হ্যাঁ, ওগুলোতে আসে না, আচ্ছা। ওগুলোতে আসে না, আবার কিছু কিছুতে চলেও আসে, যেমন আমরা এখন কাজ করতেছি তো ওই মিউজিক গুলা নিয়ে কিছু কিছুতে আবার চলেও আসে। আর এখান থেকে দিলে আসবে ইউটিউবে, বা সোশ্যাল প্ল্যাটফর্মের ভিডিওতে আসবে না। লাইক আপনি ফেসবুক জন্য বা ইসের জন্য ক্রিয়েট করেছেন, আসে না তেমন। বাট আবার যদি দেখা যায় ফেসবুকের সেই অ্যাড, ওই ভিডিওটা আবার অ্যাড রান করছেন, অ্যাড রান করতে গেলে আবার ওরা একটু ইনডেপথ যাচাই করে যে এটা আসলে কপিরাইটেড কিনা। তখন ফেসবুকেও কিন্তু মিডিয়া লাইব্রেরি আছে, তাই না? যদি ফেসবুকে অ্যাড রান করতে হয় এখান থেকে নিবেন না, জাস্ট আপনার মিউজিকটা অ্যাড করতে হবে যেহেতু, এবং আপনি পুরো মিউজিক কিনতে পারছেন না, তখন আপনি যখন রিল হিসেবে আপলোড করবেন ভিডিওটা, ওদের অডিও লাইব্রেরি থেকে কিন্তু আপনি ক্যাটাগরি ওয়াইজ অডিও মানে অ্যাড করে দিতে পারবেন ওখানে। ওকে, তো আমি এখানে মনে করেন যে গার্ডেনিং লিখে সার্চ করলাম যে এই রিলেটেড ক্যাটাগরি কোনো ভিডিও আছে কিনা। জেনারেল পোস্টের ক্ষেত্রে প্রবলেম হয় না, আমি এখান থেকে ইউজ করি জেনারেল পোস্টের জন্য। তো এই যে গার্ডেনিং রিলেটেড বিভিন্ন হচ্ছে মিউজিক আছে, এদিকে প্লে করে যেটা ভালো লাগে এখান থেকে আমরা ডাউনলোড করে ফেলতে পারি। এগুলা পে করতে হয় না, ডাউনলোড করলে যে ডাউনলোড হয়ে গেল, এই ফাইলটা আপনি এখানে এনে কাজ করতে পারবেন। এই যে মিউজিকে গেলাম আমরা, অডিওতে যাওয়ার পরে আপনি মিডিয়া থেকে যেও আপলোড করতে পারেন, অথবা অডিওতে এসেও এই যে এখানে ইম্পোর্ট মিডিয়া ফাইলে যে যেখান থেকে ইম্পোর্ট করে নিয়ে আসবেন, চলে আসবে এখানে। ঠিক আছে, তো এই মোটামুটি এখন এই এই ফিল্মোরার এই যে টুলস গুলা কিন্তু কঠিন কিছু না, খুবই সিম্পল টুলস, বাট এগুলা থেকে আমরা অনেক অ্যাডভান্স লেভেলের আরো কাজ করতে পারি। তো মোটামুটি বেসিক কাজগুলো যখন আমরা শিখে গেলাম, যে কোনো ধরনের অ্যাডভান্স লেভেলের কাজে আমরা হচ্ছে এখানে ট্রাই করলে শিখে নিতে পারবো। তো এখন যেহেতু আপনাদের ভিডিও এডিটিং এর একটা ক্লাস, তো এখানে আমি যতটুকু সম্ভব দেখিয়েছি, এবং ক্যানভার কিছু অপশনও দেখিয়ে দেবো, প্লাস আপনারা যেটা করতে পারেন যে ফিল্মোরার ইউটিউব চ্যানেল আছে, যে আসলে আপনার A to Z শিখে, লাইক আমার একটা স্টুডেন্ট আছে যে তার আসলে শেখার অনেক নেশা। হ্যাঁ, তার শেখার এত নেশা যে সে কত শত পরিমাণ যে কোর্স করেছে, শত হয় নাই মনে হয়, বেশি বলে ফেললাম।
কত পরিমাণে যে সে কোর্স করে, একসাথে তিনটা চারটা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের কোর্স করে, এবং তার জানার পরিধিও ব্যাপক। লাইক সে ভিডিও এডিটিং শেখে, সে ওয়েব ডেভেলপমেন্ট শেখে, সে ডিজিটাল মার্কেটিং শেখে। তো এই যে সবকিছু ইনডেপথ শিখে তখন সে চাচ্ছে যে সে মার্কেট প্লেসে যাবে। তো সেক্ষেত্রে এখন মনে করেন আমি বললাম যে ফিল্মোরার আপনি ইসে যদি যান, চ্যানেলে যান, ফিল্মোরার চ্যানেল হচ্ছে এই যে এটা, এখানে যে আপনার অসংখ্য ভিডিও আছে, তাই না? কয়টা ভিডিও আছে? 1.2K, মানে 1200+ ভিডিওস আছে এখানে। এই 1200 ভিডিও শিখে তারপর আপনি ভিডিও এডিটিং করেন, হ্যাঁ, তাহলে দেখা যাবে যে কি এই 1200 ভিডিওর ক্যাটাগরি বা টাইপস বা বিভিন্ন এখানে ফাংশন শিখে যেতে গেলে, এবং যেটা বললাম যে আপনি জানেন বিষয়টা, এবং যা যা জানবেন এটার আশেপাশে আপনার ইন্টারনাল এক্সটার্নাল যে বিষয়গুলো আসে সবকিছু সম্পর্কে নলেজ রাখেন। কিন্তু আপনি যদি মনে করেন যে এটাতে আমি একদম 100% এক্সপার্ট হয়ে বা যত ক্যাটাগরি আছে ফ্রিল্যান্সিং এর সব শিখে আমি মার্কেট প্লেসে যাব, সেক্ষেত্রে আপনার জন্য আহ, অনেক কঠিন হয়ে যাবে, ডিফিকাল্ট হয়ে যাবে টাইমগুলো আপনার জন্য। এবং দেখা যাবে যে আপনি যে সময় এখনো লার্নিং এ আছেন, মানে সে এখনো লার্নিং এ আছে, এবং তার কিছু কিছু কাজের পারফরমেন্স আমার ভালো লেগেছিল। এবং আমার টিমের বাহিরেও অনেক সময় আমি দেখা যায় যে অনেক সময় সুযোগ দিয়ে থাকি, যে অনেকে সেও বলে রেখেছিল যে আমি কাজ থাকলে দিয়েন, বা মানে সে খুবই ব্যস্ত, সে খুবই ব্যস্ত। তো দেখা গেছে তার সাথে পরে অ্যাডজাস্টই করতে পারি না আমি কাজ নিয়ে। তো ও অনেক কোর্স করছে, কোর্স করতে আছে এই সময়টাতে তার সাথে যারা, তারা অনেকেই আর্নিং এ ইনভলভ হয়ে গেছে। ঠিক আছে, তো এই যে এখানে যে ফিল্মোরার দেখেন খুব ছোট ছোট ভিডিও, কিন্তু এটা একটু লং, এই যে 5 মিনিট, 2 মিনিট, 8 মিনিট, খুব শর্ট শর্ট ভিডিও, এই যে 5 মিনিট, 2 মিনিট, এখানে হচ্ছে আপনাকে ছোট ছোট কিছু বিষয় আপনাকে এখানে শেখাবে। কি শেখাবে? এখানে যে টাইটেল দিয়ে ট্রেন্ডিং ইফেক্টের রিয়াকশনস কিভাবে দিবেন, ঠিক আছে, তারপরে ভিডিও এডিটিং, এটা না দেখলেন আপনি মনে করেন, হ্যাঁ, তারপরে হচ্ছে ক্রিয়েটিভ ক্যামেরা অ্যান্ড ফিল্মিং টিপস, এখানে টিপস টিপস শেয়ার করছে। সবই যে জানতে হবে তা না, বাট এখান থেকে আপনার নেসেসারি যে বিষয়গুলা, এই যে এখানে শুধু চ্যানেলের ভিডিও, লাইক আপনি ফিল্মোরা একটা কিছু শিখতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন, এখানে এসে সার্চ করলে কিন্তু ওদের চ্যানেলের ভিডিওস গুলা পেয়ে যাবেন। অথবা আপনি যদি প্লে লিস্ট, সার্চ দিব এই যে এখানে এটা লিখি। আপনি কোন একটা কিছু দেখলেন কোন জায়গায় ভিডিও, যে এই টাইপস অফ ভিডিও, এখানে এসে যদি সার্চ করেন, এখান থেকে ওদের আইডিয়া গুলো মানে ওরা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করে, বা দেখানোর ওয়েটা দারুণ লাগে আমার কাছে। তো এইভাবে দেখে আপনি ইজিলি শিখে নিতে পারেন এখান থেকে, মানে আপনি আপনি আরো অ্যাডভান্সে অনেক কিছু শিখতে যাচ্ছেন, কারণ যেটা বললাম যে ভিডিও এডিটিং এর পরিধি কিন্তু ব্যাপক। তো এটা আর কি। ম্যাম, হ্যাঁ, আপনি যে এটা থেকে দেখেছেন, এটা কি ওয়েবসাইট নাকি অ্যাপস? আমারটা হচ্ছে এটা অ্যাপ ডাউনলোড করা। আমি এখানে সার্চ করলাম না আমার পিসি থেকে, এই যে, যে আপনার এটা কি তাহলে দেখি আমরাও ডাউনলোড প্রো করবো নাকি? অ্যাপসটা। আপনারটা প্রো? মানে আমারটা ক্র্যাক, ঠিক আছে, আমারটা ক্র্যাক, ক্র্যাক নেওয়া আছে। দেখ কিভাবে নেয়? ক্র্যাকটা ওই যে দোকান থেকে নিয়ে নেওয়া যায়, নিজেরা না পারলে, যে ঝামেলা জড়াতে না চাইলে আপনার ফেসবুক দোকান পাওয়া যায় থেকে। না? জি, অথবা ফেসবুকের কোনো পেজে পাওয়া যায় না? হ্যাঁ, পেজের থেকে নিতে পারবেন, অথবা এই যে গেট ইনটু পিসি থেকেও ট্রাই করতে পারেন। ঠিক আছে। লিঙ্কগুলি যদি ওখানে তো একটু ফ্রি, তো ফ্রি তো ঢুকাই যাবে না মনে হয়। না, ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, এক্সপ্লোরও করতে পারবেন। বাট ভিডিওটা এখন এই যে এক্সপোর্ট করব, আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে গেলে কি করতে হয়? এই যে এক্সপোর্ট করতে হয়। এক্সপোর্টে এসে আপনি যে ভিডিওর নাম দিতে হয়, এখানে রেজুলেশন কি চেঞ্জ করতে প্রয়োজন হলে লাগবে, না হলে এই যেটা সেইভাবে আমি এক্সপোর্টে ক্লিক করলে ভিডিওটা ডাউনলোড হতে থাকবে। তো এই যে ডাউনলোড হওয়ার পরে আমরা যখন ভিডিওটা প্লে করব, দেখবো এখানে ওয়াটারমার্ক দেখাচ্ছে ফিল্মোরা। বাট আপনি প্র্যাকটিস করতে পারবেন, প্র্যাকটিস করেন, পুরোটা ডাউনলোড করে নেন, সমস্যা নাই, ওখানে ফিচার্স গুলো আরো অ্যাডভান্স পাবেন। ঠিক আছে। বেশ। এই যে ভিডিও এডিটিং এর যে টোটাল যে সেটআপটা, মানে কি কি ডাউনলোড করতে হবে বা কি কি কিনতে হবে, এইটা যদি একটা দিয়েছেন লিস্ট, যে এইগুলো মিলে এই 4-5টা অ্যাপ বা সফটওয়্যার মিলে এই আপনার সম্পূর্ণ এই এই ভিডিও এডিটিং এর কাজগুলো করতে হবে, তাহলে সুবিধা। আসলে ভিডিও এডিটিং এর মাল্টিপল টুলস নিয়ে কাজ করলে ভালো, বাট আপনারা এখন লার্নিং অবস্থায় আছেন, তো অনলি ফিল্মোরাটা আপনাদের জন্য ইজি হবে। বাট প্রিমিয়ার প্রো আছে, ক্যামটেসিয়া আছে, হ্যাঁ, অ্যাডোবি আছে, এই সবগুলা নিয়ে যদি এখন কাজ করতে যান আপনাদের মাথা আইলে যাবে, সত্য কথা যেটা, কারণ ওখানে প্রোগ্রাম ফাংশন, এখানে সেটিংস আরো অনেক বেশি। যে কোনো ভিডিও এডিটিং এর একটা টুল বেছে নিয়ে ওই একটা টুলে কাজ করেন, লাইক এই ফিল্মোরাতে অনলি কাজ করেন, দেন আস্তে আস্তে ডে বাই ডে আপনি হচ্ছে টুল, নতুন টুলস অ্যাড করবেন। ফিল্মোরাতে যেগুলো আপনি দেখাইছেন এগুলো তো সবগুলো কাইন মাস্টার আছে। হ্যাঁ, আছে।
মোবাইলের যে কাইন অ্যাপটা জি, কাইন মাস্টারে আছে তো সবকিছু। এটাতে আছে, তারপরে হচ্ছে আপনার ক্যাপকাট দিয়েও করা যায় ম্যাম। ক্যাপকাট দিয়েও করা যায়, ঠিক আছে করা যায়, কিন্তু মোবাইল অ্যাপের ওদের এক্সপোর্ট করার পরে যখন আপনি পিসিতে বা আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে ভিডিওগুলো আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু রেজলিউশনটা একটু নষ্ট হয়ে যায়, ঠিক আছে। আর এখানে আমরা এডিট করার পরে ফাইল, এখানে হচ্ছে রেন্ডার প্রিভিউ নামে একটা অপশন আছে, ফাইল রেন্ডার প্রিভিউ করলে আমি যে কাজগুলো করলাম এগুলোর রেজলিউশন গুলা স্মুথ রাখবে, ঠিক আছে। রেন্ডার করলে রেজলিউশনটা স্মুথ রাখবে এবং আসলে ক্লায়েন্টের চাহিদা বুঝে, যে লাইক দেখা যাচ্ছে ক্লায়েন্টের এত বেশি প্যারা নাই, যেমন ওগুলাতে আমাদের জাস্ট ছবিগুলা দিলে সুন্দর করে ওরাই ওরাই বিভিন্ন ধরনের ট্রানজিশন দেয়, ইফেক্ট দেয়, দিয়ে ছবিগুলো থেকে ভিডিওতে কনভার্ট করে দেয়, তাই না? অথবা ভিডিও ফাইলটাকে সুন্দরভাবে এডিট করে দেয়, কিন্তু ওই যে রেজলিউশন নিয়ে যে ক্লায়েন্ট গুলা কনসার্ন, যে 4K প্লাস রেজলিউশন যাদের লাগবে, 4K প্লাস রেজলিউশন যদিও দেখায় আপনার কাইন মাস্টারে বা ক্যাপকাটে, কিন্তু আপনার এক্সপোর্ট করার পরে 4K রেজলিউশন থাকবে না। বাট ওদের যে পিসি ভার্সন আছে, হ্যাঁ আপনার ক্যাপকাটের যে পিসি ভার্সন আছে, পিসি ভার্সনে যান তাহলে আপনি 4K রেজলিউশন পাবেন। এবং কিন্তু পিসি ভার্সন গুলা কি ফ্রিতে এক্সপোর্ট করা যাবে, ওগুলা প্রোতে কিনে নিতে হয়, ঠিক আছে। তো ওইগুলো ওইগুলোই ব্যবহার করবেন, ক্লায়েন্ট বুঝে, ক্লায়েন্টের ডিমান্ড বুঝে ওই ওই মোবাইল অ্যাপগুলো ব্যবহার করবেন। কিন্তু আপনাদের পারচেজের ক্ষেত্রে বা ক্র্যাক নেওয়ার ক্ষেত্রে ফিল্মোরাটা দিয়ে একটা দিয়ে আপাতত কন্টিনিউ করেন, আর কোনো অ্যাপ দরকার নাই, ঠিক আছে। কারণ সবগুলো একসাথে নিয়ে করতে গেলে কোনোটাই শিখতে পারবেন না। আচ্ছা, একটু ক্যানভাতে যদি যাই, ক্যানভাতেও কিন্তু ভিডিও এডিট করা যায়, জাস্ট আমি একটু খুবই সহজ, জাস্ট একটু পরিচয় করিয়ে দিই আপনাদেরকে। এই যেখানে ভিডিওসে গেলেও সরাসরি চলে যাওয়া যায়, ভিডিওসে ভিডিওসে আসলে এখানে কি কি বিভিন্ন টাইপস অফ ভিডিও দেখায়। হ্যাঁ, রিলস এর ভিডিও গুলো একরকম এডিটিং, এই যেগুলো রিলস ভিডিও। তো আমি এখানে যদি সার্চ করি, এখানে বিভিন্ন সাইজ আছে, এই যে ইউটিউব ভিডিও, টিকটক ভিডিও, ইনস্টাগ্রাম রিলস, ফেসবুক ভিডিওস, সব আলাদা আলাদা, লিঙ্কডইন অ্যাডস, হ্যাঁ। তো আমি ইনস্টাগ্রাম রিলসে যদি যাই দেখি কেমন কেমন তাদের ইয়াগুলো। আচ্ছা, আমাকে ভিডিও ক্লিপ দেয় নাই, ডিরেক্ট টেমপ্লেটে নিয়ে মানে ব্ল্যাঙ্ক টেমপ্লেটে নিয়ে আসছে। বাবা, ইনস্টাগ্রাম রিলস না যায় ওই যে ইউটিউব ভিডিওতে গেলে মনে হয় ভালো হতো। যায় একই সব যাওয়া যাবে। আমি আসি যদি ইউটিউব, অ্যাড ইউটিউব ভিডিও, ইউটিউব ভিডিওতে আমাকে নিয়ে যাবে, টেমপ্লেট গুলা দেখাবে। টেমপ্লেট থেকেও যেতে পারি অথবা আমি ব্ল্যাঙ্ক পেজ নিয়েও কাজ করতে পারি। আমার তো মনে হয় আমরা যদি এই যে ক্যানভাটা আগে একটু কাজ করে তারপরে মনে করেন যে ইয়াতে গেলে মনে হয় হ্যাঁ, সুবিধা হবে। ক্যানভাটা আগে থেকে ক্যানভাতে করেন আপনারা। ক্যানভাতে একটা ভিডিও আপনাদের অ্যাসাইনমেন্ট বলে দেবো একটু পরে। ক্যানভাতে ভিডিওটা রেডি করে রাখবেন, আগামী ক্লাসে ওটা এসইও করা হবে। কি ব্যাপার এত সময় নিচ্ছে? ক্যানভাটাও করবেন, ওইটাও পাশাপাশি এক্সপ্লোর করবেন আস্তে আস্তে। ক্যানভাতে একটা মানে সেট আপ থাকে, জাস্ট আমি একটু নাড়াচাড়া করলে এটা হয়ে যাবে। ওইটা দিয়ে মনে করেন যে ইউটিউবটা দিয়ে শিখে তারপরে ওখানে গেলে মানে ওইটাও একদম। সহজ হয়ে যাবে যখন শিখে যাবেন। হ্যাঁ। কি ব্যাপার, তার কি হলো আজকে, ঘুরতেছে কেন এভাবে? স্লো জিনিস আমাদের সহ্য হয় না, ফাস্ট ফাস্ট কাজ করে অভ্যস্ত। দেখা যায় যে আমাদের সাথে যদি না যেতে পারে, কি সমস্যা, নেট সমস্যা। নতুন 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 করে ঢুকলে আসবে। ক্যানভাতে ক্যানভার সাইট কি এরকম লোড তো নেয় না কখনো, নতুন করে তো গেলাম। ক্যানভা নাকি নতুন কি ফিচার নিয়ে আসবে, দেখেছেন ড্যাশবোর্ডে ম্যাম, অ্যাড দিচ্ছে। হ্যাঁ বলেন ভাই। অ্যাসাইনমেন্টটা অ্যাসাইনমেন্টটা বলে দেন না, হ্যাঁ কেন অ্যাসাইনমেন্টটা তো বলে হচ্ছে দেই। না আমার। আচ্ছা, অ্যাসাইনমেন্টটা বলে দেই। ক্যানভাতে স্লাইড শো টাইপ একটা ভিডিও বানাবেন, লাইক ইমেজ কন্টেন্ট রেডি করেছেন না, জি, লাইক লাইক হচ্ছে আপনার সহজ একটা টপিক বলি যে 5 ডিজিটাল মার্কেটিং টিপস অ্যান্ড ট্রিক্স, এটা আপনার টাইটেলে থাকবে, এখানে একটা ভিডিও ক্লিপ থাকবে,
তারপর আরো 5 থেকে 6টা এখানে আপনি স্লাইড শো দিবেন। স্লাইড শোর মধ্যে টেক্সট থাকবে, ট্রানজিশন থাকবে, ইফেক্ট থাকবে, ওখানে ভিডিও ক্লিপ অ্যাড করবেন। তারপরে একটা লাস্টে একটা আউটরো থাকবে, ওখানে আবার অডিও অ্যাড করবেন। এটা ক্যানভা অথবা ফিল্মোরা যে যে টুল দিয়ে পারেন করে রেডি রাখবেন। এটা কিন্তু সম্ভব একদিনে? এই মাত্র শিখতেছি, এটা কি এত এটা কিছু? অ্যাসাইনমেন্টে নেব না, রেডি রাখবেন। আগামী ক্লাসে যখন আপনাদের ওই ভিডিওটা আপলোড করা দেখাবো ইয়াতে ইউটিউবে, আপনি 2 দিন 4 দিনে করেন, যেটা আগামী ক্লাসে দেখাবো ওই ক্লাসের আগে আপনি রেডি রাখেন, যেন ওই ওই ক্লাসের পরে রেডি রাখলে তো হচ্ছে, আচ্ছা ঠিক আছে। তাই না? কারণ অ্যাসাইনমেন্টটা থাকবে ওইটার এসইও করা। তাহলে এসইওটা যখন করবেন আমি ভিডিওর ডিজাইনটাও আপনার দেখা হয়ে যাবে, প্লাস আপনার এসইওর পারফরমেন্সটাও আমি দেখতে পাবো, তাই না? এটা অ্যাসাইনমেন্ট দিতে হবে না আজকে, কারণ 2বার দেখবো না, এক জিনিস তো আমার 2বার দেখার দরকার নেই। ইউটিউব ম্যাম, লং লং কতটুকু হবে? লং অ্যাজ ইউর উইশ, বাট ইউটিউবের মার্কেটিং এর ক্ষেত্রে মিনিমাম 3 মিনিট থেকে টার্গেট নেবেন, 3 থেকে 10 মিনিটের ভিডিও দেওয়ার টার্গেট নেবেন, ঠিক আছে? না, তিন আমরা থেকে 10 মিনিট, বাট আপনাদের যেহেতু আপনাদের ইচ্ছা নেন, সমস্যা নেই। আপনারা হচ্ছে আহ, ওই 2-3 মিনিটের মধ্যে দেন, যেরকমই পারেন। আমি কোনো ডিউরেশন নিয়ে বলবো না, যেহেতু ফার্স্ট টাইম ক্রিয়েটিং বা এডিটিং। দেখেন কত দারুণ দারুণ ইন্ট্রো দেওয়া আছে। ম্যাম, রেশিও রেশিও তো ইউটিউবের জন্য থাকবে, তাই না? অবশ্যই, যেহেতু ইউটিউবে এটা পরে আপলোড করবো আমরা, এটা জাস্ট খালি একটা ইন্ট্রো, ইন্ট্রো দেখাচ্ছে এখানে। আচ্ছা, এটাই নেই। ম্যাম, হুম, আমরা কি ইন্ট্রো ভিডিও বানাবো নাকি? একটা টিপস বেসড বানান। আপনার নিশ কি ডিজিটাল মার্কেটিং না? জি। টিপস বেসড বানান। তো দেখেন এই যে একটা ভিডিও ক্লিপ হবে, এখানে একটা হবে, এখানে আমি আরো লেয়ার বা পেজ অ্যাড করতে যাচ্ছি ভিডিওর, এখানে অ্যাড অ্যাডে ক্লিক করে অ্যাড হবে। তো এখানে আমি দিলাম যে ওয়েলকাম টু, হ্যাঁ, গ্রিন থামস, বা আমার চ্যানেল কি ছিল, গ্রিন থামস ছিল না? হ্যাঁ, ওয়েলকাম টু। পেট ওর আচ্ছা, ওয়েলকাম টু পেট ওয়ার্ল্ড আমার চ্যানেলের নাম দিলাম। তারপরে হচ্ছে আমরা হচ্ছে এখানে টাইটেলটা দিলাম, যে ভিডিও টাইটেলটা কি হবে, এগুলো তো রিএডিট আপনারা করতে জানেন। দেন এখানে ভিডিও ক্লিপ যে আনতে হবে আপনাকে, সে ক্লিপ কোথা থেকে আনবেন, টেক্সট কি হবে এগুলো কি আমাকে বলতে হবে? কিন্তু যেখানে যে টেক্সট কি হবে, লাইক 5 ডিজিটাল মার্কেটিং টিপস, এই টিপস টেক্সট, এই যে 5টা ডিজিটাল মার্কেটিং এর টিপস, এই টেক্সট আপনি কোত্থেকে আনবেন? ওই যে ক্যানভার ইয়াতে সার্চ বক্স থেকে এলিমেন্টের। সার্চ বক্স থেকে তো আমি নিব ভিডিওটা, কিন্তু টেক্সট গুলো তো আপনারা হচ্ছে চ্যাট জিপিটি থেকে নিয়ে আসছেন, তাই না? সো টেক্সট আমি আনা দেখাচ্ছি না, ভিডিওসে আসলাম। লাইক হচ্ছে প্রথমটা হচ্ছে লাইক ডিজিটাল মার্কেটিং এর টিপস এর মধ্যে নো ইওর অডিয়েন্স, ঠিক আছে? অডিয়েন্সেস লেগে সার্চ করলাম, দেখি কি আসে। হ্যাঁ, লাইক এরকম টাইপের আসছে, অডিয়েন্স লেগে সার্চ করাতে এরকম আসছে। তারপর আমি এখানে লিখলাম হচ্ছে বিজনেস টিপস বা বিজনেস ট্রেন্ডস, এই টাইপের কিছু লিখে সার্চ করি, দেখি কি আসে। এই যে লাইক আমি এই ক্লিপটা আমি এখানে দিতে যাচ্ছি, যে নো ইওর অডিয়েন্সে এই ক্লিপটা থাকবে, ঠিক আছে? এই ক্লিপটা রাখতে যাচ্ছি, তখন এই যে ভিডিওটা আমি ফুল স্ক্রিন করলাম। এখন এই ভিডিও ডিউরেশন দেখেন 13 সেকেন্ড, বাট আপনার এখানে যে টেক্সটটা দিয়েছেন, টেক্সটটা কিভাবে নিয়ে আসি, এই যেখানে টেক্সটে ক্লিক করে এই যেখানে টেক্সটটা নিয়ে আসলাম। এই টেক্সটের লেন্থ হচ্ছে লাইক মনে করেন 20 ওয়ার্ডের মধ্যে, তাহলে এখানে হয়তো বা 2টা লাইন ক্রিয়েট হলো, অথবা আমি টেক্সটটাই মিডিলে রাখলাম। হ্যাঁ, আমি কোনো টেক্সট এখন জেনারেট করব না, দেখা যাবে যে টেক্সট জেনারেট করতে অনেকটা সময় লাগছে, লাইক এই যে এটা আমার টেক্সটটা, ঠিক আছে? সো এই টেক্সটটা পড়তে পড়তে বা এই ভিডিও ক্লিপটা দেখতে দেখতে কি আমার 13 সেকেন্ড প্রয়োজন আছে? নো, 6 to 7 সেকেন্ডস এনাফ, বা 5 সেকেন্ডস হলেও হবে। তো আমি এটা 6 সেকেন্ডস কিভাবে করছি দেখেন, এই যে এটার উপর ডাবল ক্লিক করে 6 লিখে দিলে হবে, অথবা আমি এই ক্লিপের লাস্টের অংশটা নিতে চাচ্ছি বা মিডিল অংশটা, এখান থেকে আপনি এই যে ফিক্স করতে পারেন 6.7 সেকেন্ডস আছে, তার এদিক থেকে আমি কমিয়ে দিলাম বা এদিক থেকে আমি বাড়িয়ে দিলাম, এই যে 5.8 সেকেন্ডস হয়েছে। আমি এতটুকু রাখবো, আপনি কোন সেকশনটুকু রাখবেন আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, ওকে, দিয়ে ডান। এই যে দেখেন 5.8 সেকেন্ডস এর ভিডিও। তো এই এই যে জিনিসটাই মাত্র মানে দেখা গেল যে সামনে দেওয়া কমায় আবার পিছন দেওয়া ইয়া কমায়, এটা তো যে টিকটকের যে আমরা যে ক্লাস করলাম ওটা যে ভিডিও এডিট ভিডিওর মধ্যে তো এই ট্রিমিং, হ্যাঁ এটা এই ট্রিমিং অপশন, এটা ট্রিমিং অপশন, ঠিক আছে? তো এই যে টেক্সটটা, এই টেক্সটটাতে আমি একটু ইফেক্ট দিচ্ছি, দেখা যাচ্ছে না, এই টেক্সটে গেলাম, দেন এই যে এখান থেকে একটু ইফেক্ট দিলাম,
যেটা একটু ব্যাকগ্রাউন্ডে একটু হোয়াইট যেন চলে আসে, লাইনের স্পেসটা আমি একটু কমিয়ে দিচ্ছি। এবং দেখেন আমি যখন এটা প্লে করছি, এটা ডিলিট করে দিলাম আগের স্লাইডটা। আমি যখন ভিডিওটা প্লে করব, লাইক প্লে করব কোথায় কোথায়, এই যে এখানে, এখান থেকে এখানে যখন প্লে করলাম, এইটা যাওয়ার পরে, আচ্ছা এটা এই যে টেক্সটটা আসলো, দেখেন টেক্সটে কিন্তু কোনো অ্যানিমেশন নাই, যেরকম অ্যানিমেশন আমরা ফিল্মোরাতে দিয়েছিলাম, তাই না? তো এখানে অ্যানিমেশন দিতে হলে টেক্সটটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে অ্যানিমেটে ক্লিক করবেন। অ্যানিমেটে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে অ্যানিমেশন আছে, এই যে ক্লিক করবেন যে আসলে আপনার একটা একটা করে ক্যারেক্টার প্লে হবে, এই যে কিভাবে দেখাতে চান। ঠিক আছে, এটা প্লে করে দেখবেন যে কিভাবে টেক্সটটা দেখালে ভালো লাগে। মিস, যে কোনো একটা টেক্সট মানে একটা মানে মোটামুটি একটা আই উইল টাইপের একটা কিছু টেক্সট বসায় এটা একটু দেখা দিলে ভালো তো না? আর যে কোনটা? কোনো একটা টেক্সট, আর এই যে টেক্সটের এই জায়গাটা যে কোনো একটা টেক্সট। এই যে টেক্সট বসিয়েছি, এই যে টেক্সট, আচ্ছা, এইটা এইটা তো টেক্সট। আমি আলাদা আনলাম, এখানে তো ভিডিওতে ছিল না, এটা তো আমি আলাদা আনলাম না এখানে টেক্সট বাটন থেকে। এখান থেকে যে টেক্সট যে বাটনটা, এখান থেকে আমি টেক্সটের ফরম্যাটটা এনেছি। এনে এখন এই যে টেক্সটটাকে, আমি টেক্সটে একটা ইফেক্ট দিয়েছি, তারপর এই যে টেক্সটের মধ্যে এই যে ট্রানজিশন ইউজ করেছি, এই যে বিভিন্ন ধরনের যে ট্রানজিশন ইউজ করেছি, একটা একটা করে লেটার দেখাবে। দেন এখান থেকে ট্রানজিশন রিমুভ করা যায়, অথবা আমি এটা কিছুই করা লাগবে না, ট্রানজিশন অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এখন এখানে আরেকটা ভিডিও ক্লিপ আমি আনতে পারবো, লাইক আমি আরেকটা ক্লিপ নিয়ে আসলাম, আপাতত আমি এটা রাখলাম। হ্যাঁ, এটা ডিউরেশন আবার চেঞ্জ করবেন, এখানে টেক্সট দিবেন, এখানে আপনার লোগোটা নিয়ে আসতে পারেন, তাই না? আপনার লোগো আছে না, সেই লোগোটা আপনি নিয়ে আসতে পারেন, লাইক হচ্ছে আহ লোগো তো ইউটিউবের লোগো তো আমার ছবি। ইউটিউবের লোগো আছে না, সেটা এখানে এই যে আপলোড করবেন আপনার পিসি থেকে, এই যে আপলোড করে আপনার পিসি থেকে আনবেন। আপনার যে লোগোটা আছে সেই লোগোটা, লাইক মনে করেন যে এইটা আমার লোগো, হ্যাঁ এটা অন্য অন্য চ্যানেলের লোগো, লাইক এটা আমার লোগো, লোগোটা আমি এনে এই যে ভিডিওর উপর আমি অ্যাড করে দিলাম, যেখানে আমার লোগোটা আমি দেখাবো, যে সেকশনটাতে আমার লোগোটা দেখাবে, আমি এখানে লোগোটা দেখাবো, লোগোটা নিয়ে আসতে পারেন। ঠিক আছে, তারপরে এই একটা ভিডিও থেকে যখন আরেকটা ভিডিও সেকশনে যাবে, আপনি ট্রানজিশন কিভাবে অ্যাড করবেন, যেটা একটু আগে ফিল্মোরাতে করলাম। এই যে মাঝখানে প্লাস আইকনে ক্লিক করলে আরেকটা পেজ মাঝখানে অ্যাড হয়ে যাবে। আর ট্রানজিশন অ্যাড করতে চাইলে যে নিচে অ্যাড করবেন, এই হচ্ছে ভিডিও ট্রানজিশন, এই যে এরকম। ঠিক আছে, ক্লিক করে দেখবেন কোনটা ভালো লাগে, কোন ট্রানজিশনটা কিভাবে প্লে হয়। ঠিক আছে, লাইক আমি এটা রাখলাম, তাহলে এই যে ট্রানজিশনটা এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, অ্যাপ্লাই বিটুইন অল পেজেস এ ক্লিক করলে সবগুলা পেজে সেম ট্রানজিশন চলে আসবে, বা আপনি আলাদা আলাদা দিতে পারেন, যেমন এই পেজের ট্রানজিশনটা আবার অন্য। ঠিক আছে, তারপর এখানে অডিও আনতে চাইলে অডিওটা আপনারা অ্যাপসে গিয়ে গিয়ে আপনারা হচ্ছে মিউজিক লিখে সার্চ করবেন, মিউজিক না এটা অডিও, অডিও লিখে সার্চ করবেন। এই যে অডিওতে আসার পরে এখানে ওদের ডিফল্টে অনেক অডিও আছে, এগুলা এখান থেকে আপনার ক্যাটাগরি ওয়াইজ প্লে করে সার্চ করে এখান থেকে যে প্লে করবেন, যদি মনে হয় যে হ্যাঁ এটা নেওয়ার মতন, এখানে ক্লিক করলে অডিওটাই যে নিচে সেট হয়ে গেছে, কোথায় সেট হয়েছে এই মাঝখানে, আমি এটা শুরু থেকে আনতে চাচ্ছি, এই যে শুরুতে, শুরুতে অডিওটা নিয়ে আসলাম, মাল্টিপল অডিও আনা যাবে। প্লাস অডিও যদি আপনি চান যে আপনি হচ্ছে ফিল্মোরা থেকে নিয়ে আসবেন, সরি ফিল্মোরা বলছি, আহ, আপনার ইয়া থেকে আনবেন, কি বলে আমি যে ডাউনলোড করলাম ফ্রি সাইট থেকে বা অন্য কোথা থেকে আপনি নিয়ে আসবেন, তখন এখানে কিন্তু অডিওটা আপলোড করলেও হয়ে যাবে। ইমেজটা যেভাবে আপলোড করলেন এই যে আপলোডে যে, ঠিক তেমন অডিওটা আপলোড করলে অডিও সেকশনে যায়, ভিডিও আপলোড করে আনলে ভিডিও সেকশনে থাকে, আর ইমেজ আপলোড করলে ইমেজ সেকশনে থাকে। ঠিক আছে, তো এখানে অডিওটা আসার পরে অডিওটা কিন্তু এখানেও ফেড ইন ফেড আউট করা যায়। এখানে ক্লিক করলাম অডিওর উপরে, ডাবল ক্লিক করার পরে এই যে ফেড, ডাবল ক্লিক করার পরে যে ফেড, ফেড ইন কতটুকু ফেড থাকবে, ফেড আউটে কতটুকু দিবেন, সেট করা যায়। তাহলে কঠিন কিছু এখানে ভিডিও এডিটিংটা, ক্যানভাটা কঠিন কিছু না। তাহলে আপনারা এরকম একটা ভিডিও রেডি করবেন, একটা ইন্ট্রো থাকবে, একটা লাস্টে একটা ফিনিশিং লাইন থাকবে, মাঝখানে হচ্ছে বিভিন্ন রকম টেক্সট থাকবে, যেখানে ভিডিও ক্লিপ থাকবে, আপনার ট্রানজিশন ইউজ করবেন একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়ার সময়। তারপরে এখানে হচ্ছে আপনি টেক্সটের মধ্যে হচ্ছে আপনি অ্যানিমেশন ইউজ করবেন, এই যে অ্যানিমেশন এখানে আছে বিভিন্ন ধরনের অ্যানিমেশন ইউজ করবেন।
দেন হচ্ছে আপনার এই টেক্সটের সাথে ম্যাচ করে রাইট হচ্ছে আপনার ভিডিও ক্লিপটা এখানে সাজেস্ট করবেন, এখানে সার্চ করবেন এই যে ভিডিওতে যে আপনার ক্যাটাগরি ওয়াইজ, লাইক আমি এখানে দিলাম হচ্ছে ক্যাটস প্লেইং। আমার ভিডিওর মধ্যে ক্যাটস প্লেইং এই ভিডিওর একটা লাইনের মধ্যে আছে যেটাতে ক্যাটস প্লে প্লে করছে। সো লাইক এই যে ক্যাটস প্লেইং এর একটা আমি ভিডিও ক্লিপ, আপনি যেই ক্যাটাগরি লিখে সার্চ করেন না কেন ওই টাইপস অফ ভিডিও আপনি পেয়ে যাবেন। এই যে ক্যাটস প্লে করছে এই টাইপের আমি ভিডিও দিলাম, আমি দিলাম হচ্ছে ক্যাটস ইটিং, হ্যাঁ এই ক্যাট খাচ্ছে, এটা যে যে টেক্সটটা আমি ওই বসাবো, এটা তো এই ভিডিও রিলেটেডই আমি টেক্সট বসাবো। অবশ্যই ভিডিও রিলেটেড টেক্সট এবং টেক্সট রিলেটেডই ভিডিও ক্লিপ, যে যে দেন ক্যাটস আপনার খাচ্ছে এই টাইপের ভিডিও নিয়ে আসছি। তাহলে আপনি আপনার চ্যানেলের সাথে ম্যাচ করে আপনি আগে ভিডিও টপিক কি হবে সেটা আগে নির্বাচন করবেন। দেন ওই ভিডিওতে কি কি টেক্সট থাকবে, এই টেক্সট আবার অনেক বেশি দিবেন না, হিবিজিবি লাগবে, 20 থেকে 30 ওয়ার্ড থাকতে পারে পার স্লাইডে টেক্সট, ঠিক আছে? দেন টেক্সটটা নির্বাচন করেন। আর টেক্সট এত বেশি না, লাইক আপনার 7-8টা স্লাইড দেন, 7-8টা কি 8-9-10টা স্লাইড দেন, তাহলে আপনার 1 মিনিটের একটা ভিডিও হবে। ডিউরেশন কোনো আমার রিকোয়ার্ড নাই, আপনার ডিউরেশন আপনাদের যতটুকু প্রয়োজন হয় ততটুকু নিবেন। দিয়ে আপনারা ক্যানভাতেই করেন বা ফিল্মোরাতে করেন, একটা ভিডিও এডিট করে রেডি রাখবেন, যে ভিডিওটা আগামী ক্লাসের অ্যাসাইনমেন্টের সাথে রিলেটেড থাকবে। ওই ভিডিওটা আমরা ইউটিউবে আপলোড করে কিভাবে এসইও অপটিমাইজড ওয়েতে আমরা পাবলিশ করতে পারি সেটা দেখবো, ঠিক আছে? আচ্ছা, ওই যে আমি যে ঠিক আছে ভিডিওতে ম্যাম। আমি যে বানাবো, আমি তো এটা তো সাবমিট করবো না, তাহলে আপনি এটা দেখবেন কিভাবে? চ্যানেলে লিংক দিবেন, মানে ভিডিওর লিংক দিবেন। ও মানে চ্যানেলের লিঙ্ক দিয়ে দিবে? চ্যানেলে লিংক লাগবে না, ভিডিওর লিংক দিবেন। চ্যানেলের লিংক দিয়ে তো আমি চ্যানেলটা দেখবো আপনাদের আজকের অ্যাসাইনমেন্টে, ভিডিওর লিংকটা আমাকে দিবেন তাহলেই তো হচ্ছে। সেটা তো বলেই দেবো, যখন যেটা অ্যাসাইনমেন্ট থাকবে সেটা আপনাদের বলে দেবো। ওকে, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, অনেকে নামাজের সময় হয়ে যাচ্ছে চলে যাচ্ছেন, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি যেন অ্যাবসেন্ট না থাকে আপনাদের। আজকে ক্লাস নাম্বার 15, তাই না? তো অর্ডার নাম্বার 2 থেকে, সরি সিরিয়াল নাম্বার 2। ইয়েস ম্যাম। আচ্ছা, আসেননি অনেকদিন 2 কেন জানি। আমি একটু ব্যস্ত ছিলাম ম্যাম, আমার এক রিলেটিভের বাসায় গিয়েছিলাম, তো ওই কারণে আমি নোটিফাইও করতে পারিনি আচ্ছা, এখন ফ্রি লাস্ট দিন। হয়েছেন? হ্যাঁ হ্যাঁ, এখন ওকে আচ্ছা, আছে। নেক্সট ক্লাসগুলো আর মিস করবেন না, ওকে? জি আপু জি। ওকে, 3, Present, ma'am. 4, ইয়েস ম্যাম। 5, 6, 5 minutes present। 7। আচ্ছা, বলে দিন যাদেরটা চ্যাট বক্সে দিয়েছে। হ্যাঁ, 7। তাই বলে 5, তারপরে 11। আচ্ছা, যখন আসে তখন বলেন। 6 নাই, 6 তো রেগুলার আসে নাই কেন আজকে? 7 ছিল মিস, ছিল। দীপ ছিল হ্যাঁ ছিল, আসছিল। উদর। আচ্ছা, 7। ম্যাম 7ও আছে, উনি ওই চ্যাটে দিয়ে চলে গেছিলেন। আচ্ছা আচ্ছা, 8, Yes, ma'am. 9, 10, 11, ছিল মিস এটা। 12, 13, প্রেজেন্ট ম্যাম। 14, 15, 16। ম্যাম আমি 12 মাকসুরা লুলু। আচ্ছা, 9, 17, 9, 9। 18, 19, 20। Yes, ma'am. 19ও আসেন নাই, অনেক গ্যাপ। আপু কি হয়েছে? ম্যাম আমার পিসিটা নষ্ট ছিল এন্ড মোবাইলটাও হাতে ছিল না, সেজন্য ক্লাসে জয়েন করতে পারিনি। আহ, কথা এত দুঃখজনক, মোবাইলটা কেন হাতছাড়া করলেন বলেন? ম্যাম মোবাইলটা একটা কারণে একটু দূরে গেছিল, এই সেজন্য আর কি। বেড়াতে গিয়েছিল কোথাও, না বেরিয়ে আসছে ভাবি। আচ্ছা, যাই হোক। পেন আর উনি ছিল, ওনারটা দিতে বলছিল আলমিনা। হ্যাঁ, আচ্ছা, আর গ্যাপ দিয়েন না আপু, হ্যাঁ? কারণ এগুলা আচ্ছা ঠিক আছে ক্লাসগুলা ম্যাম। গ্যাপ যায়, এগুলো কিন্তু কাভার করতে অনেক কষ্ট হয়ে যাবে আপনাদের। এবং যখন কাভার করতে পারবেন না তখন আপনারা কিন্তু আর সামনে এগিয়ে যাওয়ার সাহস পাবেন না, বলবেন অনেক পিছিয়ে গেছি আর পারবো না ওদের সাথে অ্যাডজাস্ট হতে, এরকম মনে হবে তখন। আর মিস করবেন না, ওকে? ঠিক আছে ম্যাম। ওকে, আলবিনা হোসেন, আলবিনা হোসেন ইয়াতে ছিল, 21, ক্লাসে ছিল। 22। Yes, miss. আচ্ছা, আর কেউ নাই না? এ কয়জন আমি দিয়েছি মনে হয়। আইরা ছিল যে,
আলবিন অরেঞ্জ ছিল। কত নাম্বার? নাম্বারটা আর বলতে হবে। 10। নাম্বারটা তো বলা 10। নেই। 10 আপু, 10। 10 না? আচ্ছা 10 দিয়েছি। আর কেউ নাই মেবি না? 7 দিয়েছি কিন্তু। আল শাহেদ 7 দেওয়া হচ্ছে। আচ্ছা এই পর্যন্তই মেবি। ওকে, তাহলে অ্যাসাইনমেন্ট আই থিঙ্ক আপনারা ক্লিয়ার। আপনারা হয় ফিল্মোরা অর ক্যানভাতে একটা বেসিক ভিডিও এডিটিং, ঠিক আছে, 100 টাইপের ভিডিও হচ্ছে, এখান থেকে ক্লিপ নেবেন, টেক্সট নেবেন, নিয়ে ভিডিও এডিট করে রেডি রাখবেন। অ্যাসাইনমেন্টে সাবমিট করতে হবে না এই ভিডিওটা। আগামী ক্লাসে হচ্ছে আমরা এই ভিডিওটা এসইও করা শিখবো, কিভাবে আমরা ইউটিউবে আপলোডের সময় এসইও করি সেটা দেখবো। আর একটা ম্যাম প্রশ্ন ছিল। ক্যানভা একটা প্রশ্ন করব। হ্যাঁ করেন। আমি একটা এলিমেন্ট চাচ্ছি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে সেট করতে, এটা কি পারা যায়? মানে এই ব্যাকগ্রাউন্ডে একটা এলিমেন্ট সেট করতে চাচ্ছেন? হ্যাঁ, মানে ব্যাকগ্রাউন্ডের যেভাবে যে মাপটায় আছে ওটাতেই। ওটা না দেখলে তো বুঝবো না আপু। সেট তো অবশ্যই করা যাবে, কিন্তু আমি না দেখলে বুঝতে পারবো না। এটা আগামী ক্লাসের শুরুতে একটু দেখাবেন আমাকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যে না দেখলে তো বুঝবো না। অবশ্যই সেট করা যাবে। এখন কি টাইপের এলিমেন্ট, কতটুকু, লাইক এইগুলা কিন্তু এলিমেন্ট। এই যে এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড, এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়েছে, আর এগুলো হচ্ছে আলাদা, এই যেখানে এলিমেন্ট সেট করেছে। এই দেখেন আলাদা এলিমেন্ট, এই যেখানে ইফেক্ট, এগুলো কিন্তু আলাদা এলিমেন্ট সেট করেছে। তো এটা আমি না দেখলে বুঝবো না যে আসলে কি টাইপের জিনিস কোথায় সেট করতে যাচ্ছেন, দেখাতে হবে। ঠিক আছে ম্যাম। আচ্ছা ঠিক আছে। আর আর কার? একটা প্রশ্ন ছিল miss, হ্যাঁ বুঝলো? বলুন। এটা প্রশ্নটা হলো, এটা মানে মানে ইউটিউব রিলেটেড না, এটা ওই যে আপনি বলছিলেন যে এই ক্লাসে আমার ওই যে আমার যে পেজটা যে হারিয়ে গেছে, এটা তো পাচ্ছি না, বলছিলেন যে এটা আমার স্ক্রিন শেয়ারের জন্য রেডি রাখতে। তো এই যে ক্লাসের শুরুতে তো অনেক বিষয় নিয়ে আলাপ হলো, এই জন্য এটা বলি নাই। আচ্ছা এটা ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাস। নেক্সট ক্লাস। হ্যাঁ, অনেক আচ্ছা অনেক ক্লাস আছে, অনেক ক্লাসের টপিক অনেক শর্ট থাকবে। ওই আচ্ছা, ক্লাসগুলোতে কোনো না কোনো ক্লাসে দেখে দেবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।